أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে আশা করি হয়ে গেছে ঠিক হয়ে গেছে সবাই দ্রুত জয়েন হয়ে যাব এবং সবাই রেডি হয়ে যাব খাতা কলম নিয়ে রেডি হয়ে গেলে কমেন্ট থেকে দাও আর যে ভাইয়া আমরা রেডি দ্রুত দেশটার মধ্যে শান্তি নাই দুষ্টু বান্দর একটা মাইক্রোফোন আমাদের ভাই বোনদেরকে কষ্ট দিচ্ছে ভাই লিংক দিতে বলছেন গুড থ্যাংক ইউ সো মাচ এই তো ক্লিয়ার আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ সব ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে না আলহামদুলিল্লাহ ঠিক আছে ওকে ফাইন ঠিক আছে আলহামদুলিল্লাহ এই যে সব ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে ইনশাআল্লাহ শুরু করে দেই ঠিক আছে না ঠিক হয়ে গেছে না প্রিয় ভাই বোন ঠিক হয়ে গেছে ওকে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার সব ঠিক হয়ে গেছে দেখছেন মাইক্রোফোনটা দুষ্ট হয়ে শোনো কখনো যদি মনে করো যে সাউন্ড প্রবলেম করতেছে কোনো কথা নাই ল্যাপটপ কেটে দেওয়া শুরু করো তাহলে ঠিক হয়ে যাবে বুঝছো সমাধান উচ্চ তো দেখো বেশি দেরি করার দরকার নেই গোতাগুতি করার দরকার নেই জাস্ট সাথে সাথে ল্যাপটপ কেটে দিয়ে আবার শুরু করে দেবো তাহলে ঠিক খুদাই দেরি মানে কষ্ট হয় ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার ঠিক আছে ওকে ফাইন শুরু করে দিচ্ছি আমরা আজকে আমরা মজার একটি টপিক করবো মজার মানে এটাকে বলতে পারেন যে সুপার মজার টপিক এবং সুপার মজার টপিক এবং প্যারালাল স্ট্রাকচার আজকে যারা প্রথমবার নাম শুনলেন তারা কত কমেন্টে লিখবেন প্রথমবার শুনলাম আলহামদুলিল্লাহ অথবা ফার্স্ট টাইম শুনলাম আলহামদুলিল্লাহ প্রথমবার শুনলাম আলহামদুলিল্লাহ অথবা ফার্স্ট টাইম শুনলাম আলহামদুলিল্লাহ তো মজার ব্যাপার হচ্ছে খুবই অ্যামেজিং টপিক খুবই মজার টপিক এবং কি বলবো মানে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে চলে এসেছি এবং এমন টপিক আপনাদেরকে পড়াচ্ছি বা পড়াবো ইনশাআল্লাহ যেগুলো হয়তো আপনারা আগে কোনোদিন পড়েন নাই বলেন এই নামটা আজকে কারা কারা শুনলেন প্যারালাল স্ট্রাকচার যারা প্রথম শুনছেন ওকে এবার মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার যদিও প্রথমবার শুনেছেন কিন্তু এটা আপনাদের পড়তে সময় লাগবে মাত্র 5 মিনিট আলহামদুলিল্লাহ বলবেন না আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ অনলি 5 মিনিটের মধ্যে কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে যারা জীবনে প্রথমবার শুনলেন চলেন আমরা প্রমাণ দেখাই প্যারালাল স্ট্রাকচার মানে কি জিনিস তার আগে আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিব বেসিক ধারণাটা কি খুব খেয়াল করেন আজকের টপিকের আলোচনার আগে কয়েকটা বিষয় একটু চিন্তা মানে করি সেই বিষয়টা হচ্ছে আচ্ছা আমরা কি বলতে পারি তিনটা মেয়ে খুব ভালো লিজা শারমিন সুমন বলেন এখানে ভুল কোথায় একটু বলেন দেখি দ্রুত বলতে হবে দেখেন আমরা আজকে আলহামদুলিল্লাহ বলে না আই ওয়াশ ব্রেন ওয়াশ আমরা আজকে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আগে বেসিক ধারণাটা দিয়ে দিব আপনি অটো বুঝে যাবেন যে এই টপিকটার মানে কি এই টপিকটা কি বুঝায় অটো বুঝে যাবেন ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে বলছি অটো বুঝে যাবেন ইনশাআল্লাহ চলেন আমরা আরো উদাহরণ দেখি মেয়েটা ভদ্র মেধাবী এবং পরিশ্রম বলেন এখানে ভুল কোথায় আপনারা হয়তো বুঝতেছেন আলহামদুলিল্লাহ অনেকেই বুঝে গেছেন এই তো গুড দেখেন আমাদের ভাই বোনরা আমি বুঝছিলাম না জীবনে প্রথমবার যারা শুনছেন তারাও পারবেন এবং আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ প্রমাণ দেখেন এই যে দেখেন লাবণী মিতা আব্দুল হাকিম বলছে স্যার সুমনে ভুল আছে দেখেন তারপরে আশাল জামান ভাই বলতেছে সুমনে ভুল আছে রাজু ভাই বলতেছে সুমনে ভুল আছে দেখছেন বললাম না পারবেন সো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার আপনি যদি কাউকে কোনো কিছু শেখাতে চান সেটা আপনার সন্তান হোক আপনার স্টুডেন্ট হোক আগে তাকে আই ওয়াশ করবেন ব্রেন ওয়াশ করবেন ব্রেন ওয়াশের মানে কি আগে আপনি তাকে বাস্তবতা তুলে ধরবেন তারপর সে অটো পারবে বোঝেন না আপনার পড়ানো দরকার নেই সে মানে কি বলবো অটো বুঝে ফেলবে দেখুন অলরেডি কিন্তু আপনারা অটো বুঝে ফেলছেন যে স্যার আপনি এখানে বললেন তিনটা মেয়ে খুব ভালো লিজা শারমিন এটা সুমন স্যার এটা কেমনে কি সুমন হয় না ওকে ফাইন আমরা আরো দেখাই চাইলে চলেন এখানে কোনটা ভুল সেটা বের করবেন মেয়েটা ভদ্র মেধাবী এবং পরিশ্রম এখানে কোথায় বল বা কি হবে শুদ্ধ কি হবে আমি তিনটি ফুল পছন্দ করি গোলাপ রজনীগন্ধা আম কোথায় বল
অনেকে বুঝে ফেলছেন আলহামদুলিল্লাহ। তার মানে প্রিয় ভাই বোন কলেজের মানিকেরা, এইখানে কি সমান হবে না? সমান হবে না। খুব খেয়াল করে দেখেন এইখানে এই যে আমি এই যে বাক্যটা বললাম, খুব খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা। দেখেন আমার কাছে, দেখেন সুমন আমার কাছে আসলো, বই নিল এবং চলে যায়। কোথায় ভুল বলেন তো? সুমন আমার কাছে আসলো পাস্ট টেন্সে আছে, বই নিল এটাও পাস্ট টেন্সে আছে, এবং চলে যায় এটা প্রেজেন্ট টেন্স। বুঝতেছেন? মাথা কাজ করবে, দেখেন মাথা কাজ করবে আপনাদের ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই বাক্যগুলো আসলে ভুল আছে। ভুল আছে, কি ভুল আছে? দেখেন এই বাক্যগুলোতে ভুল আছে, কারণ হচ্ছে এই যে এটা কিন্তু বেমানান, বেমানান। এই বাক্যের সাথে এটা যায় না, এটা বেমানান। এই বাক্যে এটা বেমানান, বেমানান। খুব খেয়াল করেন, পরিশ্রম শব্দটা বেমানান, কারণ এই ভদ্র অ্যাডজেক্টিভ, মেধাবী অ্যাডজেক্টিভ, পরিশ্রম শব্দটা নাউন। খুব খেয়াল করেন, গোলাপ ফুলের নাম, রজনীগন্ধা ফুল, এইটা আবার ফলের নাম, এটা ভুল। তাহলে এটা বেমানান, বেমানান অথবা বেকাপ্পা। তাহলে মনে রাখবেন এই সবগুলো বাক্য ভুল। কেন? কারণ ভাষার দাবি হলো, ভাষার দাবি হলো, আমরা যে ভাষাটা বলি, বাংলা ভাষা, ইংলিশ ভাষা, পৃথিবীর যে কোনো ভাষা, পৃথিবীর যে কোনো ভাষার দাবি হলো ভাষায় বেমানান বা বেকাপ্পা কিছু থাকবে না। ভাষায় বেমানান অথবা বেকাপ্পা কিছু থাকবে না। আমাদের আজকের আলোচনাই হলো ভাষায় বেকাপ্পা বা বেমানান কিছু থাকবে না। এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন? এমন কেউ থাকলে কমেন্টে লিখেন এ কে আলহামদুলিল্লাহ দ্রুত। এটুকু পর্যন্ত যারা বুঝতে পেরেছেন কমেন্টে লিখেন এ কে আলহামদুলিল্লাহ। এ কি? যে স্যার এটুকু ক্লিয়ার। তার মানে আমরা কি বলতে চাচ্ছি? ভাষায় বেমানান বা ব্যাখ্যাপা কিছু থাকতে পারবে না। এই বাক্যে এটা বেমানান, এখানে এটা বেমানান, এখানে এটা বেমানান, এখানে এটা বেমানান, এটা ব্যাখ্যাপা। আর ভাষার দাবি হলো ভাষায় ব্যাখ্যাপা বা বেমানান কিছু থাকতে পারবে না। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ভাষায় ব্যাখ্যাপা বা বেমানান কিছু থাকতে পারবে না। তাহলে ভাষায় কি থাকবে? সবকিছু মানানসই হইতে হবে, সবকিছু সুন্দর হইতে হবে, সবকিছুর মিল থাকতে হবে। সবকিছু কি থাকতে হবে ভাইয়া? মিল থাকতে হবে। আপনি কোনো একটা কথা বললে সেটা কি থাকতে হবে? মিল থাকতে বলে, মিল থাকতে হবে। আর এটাকে বলা হয় আসলে মূলত প্যারালাল স্ট্রাকচার। প্যারালাল স্ট্রাকচার, প্যারালাল স্ট্রাকচার মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, একটা বাক্যে যদি কথা ধরেন 3টা ওয়ার্ড থাকে, খুব খেয়াল করেন, বা 4টা ওয়ার্ড থাকে, হ্যাঁ ধরেন 1 2 3 4, 4টা ওয়ার্ড থাকে। একটা বাক্যে যদি 4টা ফ্রেজ থাকে, একটা বাক্যে যদি 4টা ক্লজ থাকে, যাই থাক, ভাষার দাবি হচ্ছে 3টা সেম হবে। মনে রাখবেন এই যে উ শব্দটা, উ মানে ইংলিশে বলা হয় এন্ড। উ হচ্ছে, উকে ইংলিশে বলা হয় এন্ড। আর এর ইংলিশে গ্রামারে একটা নিয়ম আছে, এন্ডের আগে এবং পরে মিল থাকতে হয়। এন্ডের আগে এবং পরে মিল থাকতে হয়। এন্ডের আগে আপনি বললেন 2টা মেয়ের নাম, এখানে বলতেছেন ছেলে, হবে না, এটা মিল নাই, এটা বেমানান, এটা ব্যাখ্যাপ্পা। তাহলে এখানে কি হবে? একটা মেয়ের নাম হবে। আপনি ছেলে বলতে পারেন সুমনা, তাহলে শুদ্ধ হয়ে গেল। তাহলে ভাষার একটা দাবি হচ্ছে প্রিয় ভাই বোন আমার, একটা বাক্যে বা একটা সিকোয়েন্সে যদি 2টা বা 3টা 4টা ওয়ার্ড থাকে বা ফ্রেজ থাকে বা ক্লজ থাকে, সেই প্রত্যেকটার মধ্যে মিল থাকতে হবে। কি থাকতে হবে ভাই বোন আমার? মিল থাকতে হবে। আপনি এখানে বললেন ভদ্র, মেধাবী, এই ভদ্র অ্যাডজেক্টিভ, এই মেধাবী অ্যাডজেক্টিভ, কিন্তু পরিশ্রম, পরিশ্রম মানে হচ্ছে নাউন। তাহলে এখানে নাউন হবে না, শব্দটা হবে পরিশ্রমী। ভদ্র, মেধাবী এবং পরিশ্রমী, ভদ্র, মেধাবী এবং পরিশ্রমী, তাহলে মিল হয়ে গেল। ভাষার দাবি হচ্ছে মিল হইতে হবে, মিল হইতে হবে, মানানসই হইতে হবে। দেখেন আমরা বললাম আমি 3টি ফুল পছন্দ করি, গোলাপ, রজনীগন্ধা, আম। না না না, এটা মিলে না, এটা বেমানান, এটা ব্যাখ্যাপা। তাহলে কি করতে হবে? মিল করতে হবে। তাহলে কি বলতে হবে? এখানে আপনি চাইলে বলতে পারেন কথার কথা গোলাপ, আচ্ছা গোলাপ তো না বললাম, রজনীগন্ধা বললাম, তারপরে আপনি বলতে পারেন হাসনা হেনা, কথার কথা হাসনা হেনা। তাহলে খেয়াল করে দেখেন এই যে উ মানে কি? এন্ড। আর গ্রামারের একটা নিয়ম হচ্ছে এন্ডের আগে পরে মিল রাখতে হয়। এন্ডের আগে নাউন থাকলে পরেও নাউন, এন্ডের আগে ফুল থাকলে পরেও ফুল, এন্ডের আগে ফল থাকলে পরেও ফল, এন্ডের আগে ছেলে থাকলে পরেও ছেলে, এন্ডের আগে মেয়ে থাকলে পরেও মেয়ে, এন্ডের আগে ওয়ার্ড থাকলে পরেও ওয়ার্ড, এন্ডের আগে ফ্রেজ থাকলে পরেও ফ্রেজ, এন্ডের আগে ক্লজ থাকলে পরেও ক্লজ। তো এইরকম এই যে উ বা এন্ডের মতো আরো কিছু ওয়ার্ড আছে ইংলিশ গ্রামারে, আরো কিছু ওয়ার্ড আছে, আরো কিছু কি আছে? ওয়ার্ড আছে যাদের আগে পরে মিল রাখতে হয়, যাদের আগে পরে মিল রাখতে হয়, সেম জিনিস হয় বা একই জিনিস হয়, সেম জিনিস হয় বা একই জিনিস হয়। ক্লিয়ার? চলেন এবার দেখেন এই যে এখানে, তাহলে এখানে আসলো, এটা হচ্ছে V2 বা পাস্ট টেন্স। আসলো মানে কেম, আসলো মানে কি প্রিয় ভাই আমার? কেম। তারপরে বই নিল মানে হচ্ছে টুক, টুক, তাহলে এটা হচ্ছে ভাই V2, V2। কিন্তু চলে যায়, চলে যায় মানে তো হচ্ছে ভাই মানে গোজ, চলে যায় মানে গোজ, মানে প্রেজেন্ট টেন্স। তাহলে কি হইলো না? এটাও V2 হবে। তাহলে কি হবে? চলে গেল, চলে গেল, চলে গেল, তার মানে হবে ওয়েন্ট। তাহলে কি হবে বলেন? ওয়েন্ট। তার মানে এখানে যদি V2 হয়, যে এখানে একটা এবং আছে বা এন্ড আছে, তাহলে এন্ডের আগে পাস্ট টেন্স হলে পরেও পাস্ট টেন্স। মোটামুটি বোঝা গেছে? এটুকু বলতে যারা বুঝতে পেরেছেন কমেন্ট লিখেন স্যার এ কে আলহামদুলিল্লাহ।
বেশি বোঝার দরকার নেই ভাই, যতটুকু বুঝাবো ঠিক ততটুকু বুঝলেই শুকরিয়া আলহামদুলিল্লাহ। বেশি বোঝার দরকার নেই ভাই, যতটুকু বুঝাইছি ততটুকু বুঝছেন কিনা একটু কমেন্টে জানান দ্রুত। বেশি বোঝার দরকার নেই, আমি যতটুকু বুঝেছি এটুকু বুঝছেন কিনা একটু দ্রুত বলতে হবে প্লিজ। বেশি বোঝার দরকার নাই, আমি যতটুকু বুঝাইছি এটুকু বুঝছেন কিনা একটু দ্রুত বলতে হবে বানি কলেজ ভাইবোন আমার। বেশি বোঝার দরকার নাই ভাই, যতটুকু বুঝাইছি এইটুকু বুঝছেন কিনা বলেন। ভাই আমার কথা কি বোঝা গেছে? বেশি বোঝার দরকার নেই, যতটুকু বুঝাইছি এইটুকু বুঝছেন কিনা একটু কমেন্টে জানান। এটুকু বুঝতে পারলে বলেন যে এই কি আলহামদুলিল্লাহ বাবা এইটুকু বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। দ্রুত প্রিয় অনেক কথা দ্রুত দ্রুত। এই তো এইটুকু বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আপনাদের ক্লিয়ার হলে আমার ঈদের মতো আনন্দ লাগে আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় অনেকেরা কলেজের টুকরা ভাই বন্ধু সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। বেশি বোঝার দরকার নেই, এটুকু বুঝতে পারলে বাকিটা আস্তে 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 বুঝবেন ইনশাল্লাহ। কেমন? এটুকু বুঝতে পারলে বাকিটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। এটুকু বুঝতে পারলে বাকিটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? পেমেন্টটা কি হচ্ছে ব্যাংকে করে দিবেন? ব্যাংকে করে দিলে তো আমরা কি অতিরিক্ত চার্জ দেওয়া লাগে করে দিয়েছে, আপনি স্ক্রিনশট দিয়ে। এই যে প্রিয় ভাই বোন, কলেজের প্রিয় ভাই বোন আমার, এই যে দেখেন মাইক্রোফোনটা ঝামেলা করতেছে, এই জন্য আপনাদের জন্য কি দিয়ে দিলাম, এই যে একটা মাইক্রোফোনের অর্ডার দিয়ে দিলাম ক্লাস চলাকালীন অবস্থায়, যে ভাইয়া হ্যাঁ আমার ঠিকানায় আরেক পিস পাঠায় দেন। এই যে মাইক্রোফোনের অর্ডার দিয়ে দিলাম, এটার দাম হচ্ছে 13,500 টাকা। আপনারা ভাইকে একটু সময় দেন, আমাকে আমার হয়তো 10-20 সেকেন্ড সময় লাগবে, আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি। প্রিয় ভাই বোন, প্রিয় বাণী কলেজের টুকরা ভাই বোন আমার, দেখছেন একটু সময় দিবেন ভাইকে, আমি ওনাকে টাকাটা পাঠিয়ে দিলে উনি পাঠিয়ে দিবেন মাইক্রোফোনটা। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে ওটা দিয়ে ক্লাস করতে পারবো। এটুকু সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড ওকে আলহামদুলিল্লাহ স্যার, ক্লিয়ার 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 ওকে ফাইন, সবার ক্লিয়ার। এই জন্য আসলে আপনাদেরকে ভালো লাগে, আপনারা অনেক স্মার্ট, জীবনে অনেক ভালো কিছু করবেন, অনেক বড় হবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন প্রিয় মানিকরা কলেজের ভাই বোন। 13,500 টাকা, হ্যাঁ এত টাকা, অদ্ভুত ব্যাপার। এই 10,000 টাকার একটা মোবাইল কিনতে পাওয়া যাচ্ছে, মাইকের দাম 13,500। অদ্ভুত লাগে। আপনারা একটা বিষয় শুনলে খুব অবাক হবেন, আমি আপনাদেরকে একটু হালকা করে দেখাই। একটা বিষয় দেখলে খুব অবাক হবেন এবং কষ্টও পাবেন, তো আমি দেখাবো একটু পরে, দাঁড়ান একটু ভাইকে সময় দেবেন। হ্যাঁ হয়ে গেছে ইনশাল্লাহ, একটু সময় দেবেন প্রিয় মানিকেরা আমার। একটু সময় দিবেন প্রিয় মানিকেরা কলেজের ভাই বোন আমার। দেখছেন 13,500 টাকা, দেশটার মধ্যে চিন্তা করা যায় একটা মাইক্রোফোন বলে 13,500। যাই হোক, আরো দামি মাইক্রোফোনও আছে, আগে আমাদের আরেকটা ছিল 29,000 টাকা মাইক্রোফোন, এর চেয়ে দামিও আছে। কিন্তু দেশটার মধ্যে আসলে অনেক মাইক্রোফোনই চালাইছি, কিন্তু কোনোটাতে ওইভাবে শান্তি পাওয়া যায় না। 482 একটু সময় নিচ্ছি প্রিয় মানিকেরা কলেজের ভাই বোন আমার, একটু সময় নিচ্ছি। 13,000 না 13 লাখ টাকা লাগলেও খরচ করবো, কিন্তু আমাদের প্রিয় ভাই বোনদের কি হইতে হবে, শান্তি হইতে হবে। ক্লাস করবে আমাদের প্রিয় মানিকেরা কলেজের টুকরা ভাই বোনরা, আর কষ্ট পাবে এটা হইতে পারে না। পরের মাইক্রোফোনের টার্গেট যান 1 লাখ টাকা, তাও যেন মানে কি বলবো আপনাদের কষ্ট না হয়। আজকে আমার খুব খারাপ লাগছে আসলে আপনাদের কষ্ট দেখে। যাক আলহামদুলিল্লাহ, এই যে ভাইকে টাকা পাঠিয়ে দিলাম, আল্লাহ শুক্রিয়া। কোথায় গেল, এই যে পাঠাই স্ক্রিনশট দিয়ে দিলাম, ভাইয়াকে বললাম যে ভাই পাইছেন, ভাইয়া হয়তো জানাই দিবে যে আলহামদুলিল্লাহ পেয়ে গেছে। যাই হোক হয়ে গেছে, আজকের মধ্যে পাঠিয়ে দেন, ওনাকে বলে দিই যে ভাই আজকের মধ্যে পাঠিয়ে দেন, নেক্সট ক্লাস যেনই আমরা করতে পারি আজকের মধ্যে পাঠিয়ে দেন প্লিজ। ওকে জানাই দিলাম।
উনি আজকের মধ্যেই আশা করি ইনশাল্লাহ পাঠায়া কি দিবে, ইনশাল্লাহ পাঠায়া দিবে। যাই হোক, আমরা সামনে চলে যাই আলহামদুলিল্লাহ। এই যে আপনারা কিন্তু দুষ্টামি করতেছেন, বড় লোকদের ব্যাপারে আলাদা, আমি কি বড় লোক? কাদা বলাবান। আচ্ছা, প্যারালালিজম মানে কি খুব খেয়াল করেন। প্যারালালিজম মানে কি একটু পড়েন ভাইয়া, একটু পড়তে হবে প্লিজ, পড়েন একটু, পড়েন তো প্লিজ, একটু পড়েন সবাই, সবাই একটু দ্রুত পড়েন। এখানে কি লেখা আছে একটু পড়েন তো, একটু পড়েন প্লিজ। সবাই পড়েন। পড়ছেন সবাই? ওকে ফাইন। ওকে প্রিয় মানিক, হলে তো ভাইব না আমার। এখানে দেখেন প্যারালাল স্ট্রাকচার জিনিসটা আসলে কি জিনিস, খুব সহজ, ভাই অলরেডি আগে বলছি, তাও আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে ফাইন, ক্লাসগুলো পাবো, প্রিভিয়াস ক্লাসগুলো পাবেন, এতেই পাবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। ওকে ফাইন, যেটা বলছিলাম দেখেন সেন্টেন্সে দুই বা ততোধিক ওয়ার্ড, খুব খেয়াল করুন, মনোযোগ প্লিজ। তাহলে একটা বাক্যের তিনটা অলিগলি থাকে, আমরা বলছিলাম মনে আছে, তিনটা অলিগলি, তিনটা কি প্রিয় ভাইবেন আমার অলিগলি থাকে, অথবা একটা বাক্যের তিনটা কি থাকে উপাদান থাকে, তিন ধরনের উপাদান থাকে, একটা বাক্যের তিন ধরনের কি থাকে উপাদান থাকে, বা ইংলিশে তিন ধরনের উপাদান থাকে, সেটা হচ্ছে ভাইয়া একটা হচ্ছে ওয়ার্ড, আর হচ্ছে ফ্রেজ, আর হচ্ছে কি ভাইয়া ক্লজ। সো খুব খেয়াল করে দেখেন একটা সেন্টেন্সে দুই বা ততোধিক প্যারালাল স্ট্রাকচার তখনই হবে যখন একাধিক হবে। মনোযোগ, প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল। প্যারালাল মানে কি দেখেন, প্যারালাল মানে কি ভাইয়া সমান্তরাল, 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 সমান্তরাল। আমি আরো সহজ করে বলি, প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল, আর প্যারালালিজম মানে হচ্ছে সমান্তরাল নীতি, সমান্তরাল নীতি, সমান্তরাল নীতি অর্থাৎ সমান সমান করার যে নীতি। এটা আবার কি জিনিস, ইংলিশ গ্রামারে কিছু ওয়ার্ড আছে যাদের আগে পরে মিল রাখতে হয়, যেমন এন্ড। আমি আরো কিছু ওয়ার্ড বলবো জাস্ট বোঝানোর জন্য এটা দিয়ে শুরু করতেছি। এন্ড, তাহলে এন্ডের আগে পরে মিল রাখতে হয়, তাহলে এন্ড হচ্ছে সমান্তরাল নীতি। সমান্তরাল নীতি মানে সমান চিহ্নের মতো, তাহলে সমান চিহ্নের আগে দুই হলে পরে কত হবে তিন, না না না, পরেও দুই। সমান চিহ্নের আগে তিন হলে পরে কত হবে চার, না না না, পরেও তিন। সমান চিহ্নের আগে চার হলে পরে কত হবে পাঁচ, না না না, পরেও চার। এটা হচ্ছে সমান চিহ্নের বৈশিষ্ট্য, আগেও যা পরেও তা। একটু বলেন কমেন্টে, শুধু বারবার বলেন আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা। তাহলে আগে দুই পরে দুই, আগে তিন পরেও তিন, আগে চার পরেও চার। এটাকে বলা হয় সমান্তরাল নীতি অথবা প্যারালালিজম, প্যারালালিজম অথবা প্যারালাল স্ট্রাকচার। বুঝতে পেরেছেন? তাহলে এদের আগে পরে মিল রাখতে হয়। সমান চিহ্নের বৈশিষ্ট্য কি, এটার আগে পরে মিল রাখতে হয়, সমান সমান জিনিস হইতে হয়। বুঝতে পেরেছেন? গরুর সাথে গরুর তুলনা, মানুষের সাথে মানুষের তুলনা, ছাগলের সাথে ছাগলের তুলনা, ফুলের সাথে ফুলের তুলনা। বুঝতে পেরেছেন? অর্থাৎ সবকিছু সমান সমান হবে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে যদি একটা ওয়ার্ড হয় সেক্ষেত্রে তো তুলনার কোনো প্রশ্নই আসে না, অথবা সমান সমান করার কোনো প্রশ্নই আসে না। দুইটা হইলে সমান সমান হবে, যেমন এই পাশে দুই আছে তাহলে এই পাশেও কি হবে দুই হবে, দুইটা হইলে সমান সমান করতে হবে। কিন্তু যদি শুধু দুই হয় তাহলে তো আর দরকার নাই। এই জন্য বলা হয়েছে যে একাধিক, এই যে দুই বা ততোধিক, দুই বা ততোধিক, একটা হইলে প্যারালালিজমের দরকার নেই। খুব মনোযোগ, আপনি কখন মিল করবেন, যখন আপনার সামনে দুইটা তিনটা চারটা জিনিস থাকবে তখন আপনাকে মিল করতে হবে, এই দেখ সবাই সমান ভাবে পাইছে কিনা। যদি একজন হয় যে আপনি একজনকে একটা চকলেট দিলেন কথার কথা, বা একজনকে 10 টাকা দিলেন, তখন কি আপনি এটা মিলাইতে যান না? তো তখন তো আর মিলাইতে হয় না, একজন হলে কোনো ঝামেলা। কিন্তু যখন দুইজন, পাঁচজন, 10 জন হবে তখন কিন্তু আপনাকে মিল করতে হবে, যেটাকে বলা ইনসাফ করতে হবে, সমান সমান দিতে হবে। এই দেখতো সবাই সমান সমান পাইছে কিনা, হ্যাঁ হ্যাঁ স্যার সমান সমান পাইছে, সবাই সমান সমান পাইছে। তাহলে একজন হলে তো এটা আমরা বলি না, এই দেখতো সবাই সমান সমান পাইছে কিনা। হয় মনোযোগ, একজন হলে কি আমরা কখনো বলি দেখ সবাই সমান সমান পাইছে কিনা? না তো। যখন 2 জন 3 জন 5 জন 10 জন হয় তখন, মানে 2 এর বেশি হয়, তখন আমরা বলি দেখতো 2 জন সমান সমান পাইছে কিনা, তারা 3 জন সমান সমান পাইছে কিনা, 4 জনের সমান সমান পাইছে কিনা। তাহলে সমান সমান যে ব্যাপারটা, খুব খেয়াল করেন, সমান সমান যে ব্যাপারটা, সমান সমান যে ব্যাপারটা বলেন, একটু আমাকে কমেন্টে বলেন, সমান সমান যে ব্যাপারটা এটা সাধারণত আমরা কয়জন হলে চিন্তা করি? একজন হইলে নাকি একের বেশি হইলে? ইয়েস, মিনিমাম 2 জন থেকে শুরু, সর্বোচ্চ যতজন হোক।
একজন হইলে আমরা কখনো বলি না, কখনো এটা চিন্তাও করি না যে সমান সমান হয়েছে কিনা, একটু দেখতো সমান সমান পাইছে কিনা সবাই, না। 2 জন 3 জন 5 জন 10 জন 20 জন 50 জন 100 জন হইলে তখন আমরা চিন্তা করি দেখতো সবাই সমান পাইছে কিনা, নাইলে তো আমার গুনাহ হবে। ভাই আমার কথা বুঝতে পেরেছেন? একটু দ্রুত বলতে হবে। স্যার যখন একটা বউ থাকে তখন ইনসাফ করার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, যখন একটা বউ থাকে তখন ইনসাফ করার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু যখন 2টা বউ থাকবে তখন সমান সমান। বলা মানে কি বান্দরের বান্দর, মঞ্জুর হুসাইন পলাশ, কি শয়তানের ফেদার বলা, ওগুলো এত দুষ্টু। ভাই আমাকে একটু বলতে হবে প্লিজ, সমান সমান চিন্তাটা আমরা কখন করি? একজন হইলে না 2 জন হইলে? একটু দ্রুত বলতে হবে প্রিয় মানিকেরা, ভাই বোন, সমান সমান চিন্তাটা আমরা কখন করি? দ্রুত বলেন। এই তো গুড, সমান সমান চিন্তা করি আমরা একজনের বেশি হলে। গুড, মাশাআল্লাহ। সমান সমান চিন্তা করি আমরা একজনের বেশি হলে, সমান সমান চিন্তা করি আমরা একজনের কি বেশি হলে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। সমান সমান চিন্তা করি আমরা একজনের বেশি হইলে, সমান সমান চিন্তা করি আমরা কি একজনের বেশি হইলে, সমান সমান চিন্তা করি আমরা একজনের কি বেশি হইলে, সমান সমান চিন্তা করি আমরা একজনের বেশি হইলে। গুড, মাশাআল্লাহ। এই তো, একের বেশি হইলে আমরা সমান সমান চিন্তা করি, একের বেশি হইলে আমরা সমান সমান চিন্তা করি, একের বেশি হইলে আমরা সমান সমান চিন্তা কি করি। আলহামদুলিল্লাহ, গুড, মাশাআল্লাহ। একের বেশি হইলে তাহলে এটাই বলা হচ্ছে যে সেন্টেন্সে 2 বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ থাকলে, অর্থাৎ 2টা বা 2টার বেশি, হ্যাঁ কমপক্ষে 2টা বা 2টার বেশি ওয়ার্ড থাকুক বা ফ্রেজ থাকুক বা ক্লজ থাকুক, তাহলে এদের মধ্যে ভারসাম্য বা সমতা বজায় থাকবে বা মিল থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা বুঝতে পেরেছেন, এই জন্য আমার খুব ভালো লাগতেছে। আসলে আপনারা বুঝতে পারলে আমার ঈদের মতো লাগে। তাহলে কখন এটা হয় খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কখন ভারসাম্য বা সমতা বজায় রাখতে হয়? 2টা, ওকে ফাইন, তাহলে মিল থাকবে। আর এটাকেই বলা হয় গ্রামারের ভাষায় প্যারালালিজম, মানে সমান্তরাল নীতি। প্যারালালিজম মানে সমান্তরাল নীতি। কোন ওয়ার্ডের শেষে আইএসএম থাকলে এটা দিয়ে নীতি বোঝায়। তাহলে প্যারালাল মানে সমান্তরাল, আইএসএম মানে নীতি, মানে সমান সমান করার যেই নীতি তাকে বলা হয় প্যারালালিজম। আরো বলতে গেলে একটি বাক্যে কিছু কনজাংশন, এই যে আমরা যেটা আগে বলেছি সবচেয়ে বড় হচ্ছে এন্ড। এই পৃথিবীতে প্যারালালের সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে এন্ড, সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে প্যারালালের এন্ড। ওকে, তারপরে বাট আছে, অর আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আছে, দেন আছে, ইজ আছে, সো ডট ডট এস ডট ডট এস, আইদার অর, নাইদার নট, নট অনলি বাট অলসো এটসেট্রা দ্বারা যুক্ত হলে কনজাংশন গুলোর আগেও পরে সমজাতীয় নাউন, এই যে দেখছেন কনজাংশন গুলো আগে পরে মিল থাকতে হবে, আগে পরে মিল থাকতে হবে, আগে পরে কি থাকতে হবে? মিল থাকতে হবে। সমজাতীয় নাউন অথবা প্রোনাউন হইতে পারে, ভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, হ্যাঁ অ্যাডজেক্টিভ হইতে পারে, ভার্ব হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, ইনফিনিটিভ হইতে পারে, জিরান্ড হইতে পারে। অর্থাৎ সহজ কথায় যাই থাক, আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা। তারপরে ফ্রেজ থাকতে পারে, ক্লজ থাকতে পারে, যাই থাক সমান সমান হবে, আগেও যা পরেও তা। তাহলে মানে এদের আগেও পরে একই গ্রামাটিক্যাল স্ট্রাকচার বজায় রাখতে হয়। আর এটাকে মূলত বলা হয় প্যারালালিজম, এটাকে মূলত বলা হয় প্যারালালিজম, এটাকে মূলত বলা হয় কি প্যারালালিজম। ওকে ফাইন। এই যে সুপার টিপস, খুব খেয়াল করেন সুপার টিপস। আর তাই খুব খেয়াল করেন, খুব মনোযোগ প্লিজ। তাই কমা, বাক্যে যখনই দেখবেন কমা আছে, মনোযোগ, বাক্যে যখনই দেখবেন কমা আছে অথবা এন্ড আছে, অর আছে, দেন আছে, সিমিলার টু, অ্যাজ ওয়েল অ্যাজ, লাইক, আনলাইক, দ্য সেম এজ, হোয়াইল, রেদার দেন, অ্যাজ ডট ডট অ্যাজ, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, এগুলো বাক্যে দেখলেই খুব মনোযোগের সাথে দেখতে হবে প্যারালালিজম ঠিক আছে কিনা। প্যারালালিজম মানে কি? এদের আগে পরে মিল আছে কিনা, 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 এদের আগে পরে কি আছে কিনা প্রিয় ভাই বোন আমার? মিল আছে কিনা, এদের আগে পরে মিল আছে কিনা, এদের আগে পরে কি আছে কিনা? মিল আছে কিনা, এদের আগে পরে মিল আছে। চলেন আমরা সামনে যাই। তাহলে প্যারালাল ওয়ার্ড গুলোর আগে খেয়াল করে দেখেন, ওয়ার্ড থাকলে খুব মনোযোগ প্লিজ, বারবার বলতেছি, আগে ওয়ার্ড থাকলে পরেও ওয়ার্ড হবে। হ্যাঁ, এদের আগে যদি ফ্রেজ থাকে পরেও কি হবে? ফ্রেজ হবে। এদের আগে যদি ক্লজ থাকে পরেও কি হবে? ক্লজ হবে। এবার খুব খেয়াল করে দেখেন, ক্লজের তো আর বাচ্চা কাচ্চা নাই, ফ্রেজের বাচ্চা কাচ্চা নাই, কিন্তু ওয়ার্ডের বাচ্চা কাচ্চা আছে। ওয়ার্ড হচ্ছে 8 প্রকার। ওয়ার্ড হচ্ছে কি প্রকার? 8 প্রকার। তাহলে ওয়ার্ড মানে কি? ওয়ার্ড মানে হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এইগুলো। তাহলে আমরা আরেকটু বিস্তারিত দেখি। তাহলে খেয়াল করে দেখেন, এদের আগে নাউন হলে পরের সবগুলো কি হবে? নাউন হবে। এদের আগে প্রোনাউন হলে পরের সবগুলো প্রোনাউন।
ওকে ভাই বুঝতেছেন? তাহলে এদের আগে নাউন থাকলে পরেও নাউন, আগে প্রোনাউন থাকলে পরেও প্রোনাউন, আগে ভার্ব থাকলে পরেও ভার্ব, আগে অ্যাডজেক্টিভ থাকলে পরেও অ্যাডজেক্টিভ, আগে অ্যাডভার্ব থাকলে পরেও অ্যাডভার্ব। বুঝতে পারছেন? মানে আগে পরে সেম সেম জিনিস হইতে হবে বা মিল থাকতে হবে। হ্যাঁ, এদের আগে যদি ইনফিনিটিভ হয় তাহলে পরেও কি হবে? ইয়েস, পরেও ইনফিনিটিভ। আগে যদি জিরান্ড হয় পরেও কি হবে? জিরান্ড হবে। ভাই বুঝছেন কিনা বিষয়টা? হ্যাঁ, এদের আগে পাস্ট টেন্স হলে, এই যে পাস্ট টেন্স হলে পরেও পাস্ট টেন্স হবে। হ্যাঁ, আগে যদি কম্পারেটিভ হয় পরেও কম্পারেটিভ হবে। ভাই বুঝতে পেরেছেন? ভাই বুঝতে পেরেছেন কিনা বলেন দ্রুত। ভাই ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার? দ্রুত ভাই এইটুকু মোটামুটি বুঝছেন আল্লাহর রহমতে? আলহামদুলিল্লাহ। দেখেন সবার ক্লিয়ার। ভাই মোটামুটি বুঝছেন না বিষয়টা? একদম পানির মতো সহজ। আমি আগে বলেছি আমরা এমন ভাবে সহজ করে আপনাদেরকে পড়াবো, পৃথিবীর সহজেস্ট ওয়ে, মানে সরি ইজিয়েস্ট ওয়ে আপনার কাছে মনে হবে। দেখেন কি কত মানে একদম তল্পিতল্পা সহ আমরা ব্যাখ্যা করে দেখাইছি। হ্যাঁ, ওয়ার্ড থাকলে পরে ওয়ার্ড হবে, আগে ফ্রেজ থাকলে পরে ফ্রেজ, মানে ওই যে এন্ডের আগে আর কি, বা যে ওয়ার্ডগুলো আমরা বললাম এই ওয়ার্ডগুলোর আগে ওয়ার্ড থাকলে পরে ওয়ার্ড, আগে ফ্রেজ থাকলে পরে ফ্রেজ, আগে ক্লজ থাকলে পরেও ক্লজ। আর ফ্রেজ আর ক্লজের আপাতত কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের টেনশন নাই, কিন্তু ওয়ার্ডের বাচ্চা কাচ্চা, ওয়ার্ড হচ্ছে 8 প্রকার, মানে ওই যে পার্টিসিপেট 8 প্রকার, ওয়ার্ডও 8 প্রকার। ওয়ার্ড মানে ওই যে নাউন প্রোনাউন এগুলো। তাহলে আগে নাউন প্রোনাউন, আগে দেখি পরে আগে, মোটামুটি বুঝে গেছেন আশা করি, এটা টেনশন নাই। এবার চলেন আমরা বিস্তারিত দেখি। ক্লাস প্র্যাকটিস 1, খুব খেয়াল করেন, মনোযোগ প্লিজ। দেখেন ইউসুফ লাভস, আমি এখানে একটা কালার ইউজ করবো, হাইলাইটস। এই যে ইউসুফ লাভস টু প্লে গলফ, টেনিস এন্ড ব্যাডমিন্টন। খুব খেয়াল করেন। তাহলে এখানে দেখেন এই যে কমা আছে, খুব খেয়াল করেন। কমা থাকলেই, বারবার বলতেছি, কমা থাকলেই দেখতে হবে প্যারালাল ঠিক আছে কিনা, সমান্তরাল নীতি ঠিক আছে কিনা, এদের আগে পরে মিল আছে কিনা। তাহলে যেহেতু এখানে এন্ড পাই গেছে, তাহলে আমি দেখি আগে এখানে কি আছে। এটা হচ্ছে আমাদের নাউন, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। টেনিস এটা হচ্ছে নাউন, ব্যাডমিন্টন এটা হচ্ছে নাউন। তাহলে আমরা দেখতেছি এখানে 3টা নাউনের প্যারালাল হয়েছে, 3টা নাউনের মিল হয়েছে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে দেখেন প্যাটার্ন অফ সিরিজ মানে কি কি আছে আমরা সেটা দেখবো আর ইনশাআল্লাহ। কেমন দেখেন, খুব ভালো লাগবে। আমি বললাম না আজকের ক্লাসটা খুব এনজয় করবেন। তারপরে দেখেন ইউ শুড এন্টার বোথ দ্য ডেট এন্ড দ্য টাইম। এখানে দেখেন দা টাইম, তাহলে দা হচ্ছে আর্টিকেল, ডেট হচ্ছে নাউন, তাহলে আর্টিকেল প্লাস নাউন মিলে একটা নাউন ফ্রেজ হয়। আবার দা হচ্ছে আর্টিকেল, টাইম হচ্ছে নাউন, তাহলে এটা কি হলো নাউন ফ্রেজ। তাহলে দেখেন এই যে এন্ড, তাহলে এন্ড আছে মানে এর আগে পরে মিল থাকতে হবে। তাহলে দেখেন এন্ডের আগে নাউন ফ্রেজ আছে, পরেও নাউন ফ্রেজ, তার মানে এখানে 2টা নাউন ফ্রেজের কি হয়েছে, এক্স্যাক্টলি মিল হয়েছে। 2টা নাউন ফ্রেজের প্যারালাল হয়েছে, 2টা নাউন ফ্রেজের প্যারালাল হয়েছে। প্যারালাল মানে মিল হওয়া বা মিল থাকা। এবার দেখেন আই লাভ রিডিং, রাইটিং এন্ড সুইমিং। খুব খেয়াল করেন প্রিয় মানিক করে দেখতে পারবেন। আমার দেখেন রিডিং, তাহলে এটা কি, এটা জিরান। রাইটিং এটা কি জিরান, যেহেতু এন্ড আছে তার মানে মিল থাকতে হবে। তাহলে সুইমিং এটাও কি জিরান, তার মানে এখানে 3টা জিরানের মিল হয়েছে। কিন্তু পরীক্ষা কেমনে প্রশ্ন বানায় সেটা পাস করে দিব, এই দেখেন পাস করে দিব। পরীক্ষা কি থাকবে কলিজার টুকরা মানিক ভাই বোন আমার, পরীক্ষা থাকবে রিডিং, রাইটিং এন্ড টু সুইম। এই দেখেন পরীক্ষা কেমনে প্রশ্ন বানায়, দেখেন দেখেন। তাহলে এন্ডের আগে এটা জিরান, এটা জিরান, তাহলে এটা কি ইনফিনিটিভ হবে না, টু সুইম হবে না, এটা কি হওয়ার কথা হবে কি সুইমিং, কিন্তু পরীক্ষা থাকবে টু সুইম, তার মানে এটা ভুল, কি হবে সুইমিং। ভাই বুঝছেন, মোটামুটি বুঝছেন কিনা একটু বলতে হবে, এটুকু বলতে হবে, নাহলে আমি কিন্তু সামনে যাবো না। যারা মোটামুটি বুঝছেন কমেন্ট একটু লিখে দেন এম কে, এম মানে মোটামুটি, কে মানে ক্লিয়ার। এইটুকু বুঝছেন কিনা, তাহলে বাকিটা বুঝে দেবে। এটা হচ্ছে মানে শুদ্ধ বাক্য, রিডিং, রাইটিং এন্ড সুইমিং, কিন্তু পরীক্ষা থাকবে রিডিং, রাইটিং এন্ড টু সুইম। তাহলে 2টা জিরান, একটা ইনফিনিটিভ। তাহলে সিস্টেমটা কি, জিরান থাকলে সবগুলো জিরান, ইনফিনিটিভ থাকলে সবগুলো ইনফিনিটিভ, নাউন থাকলে সবগুলো নাউন। ওই যে একটু আগে বলছিলাম এন্ডের আগে যা থাকে পরেও তাই থাকতে হবে, এন্ডের আগে যা পরেও তা, মানে মিল থাকতে হবে।
দুইটা নাউন পরেরটা নাউন, এইটা নাউন ফ্রেজ পরেরটাও নাউন ফ্রেজ। এই দেখেন দুইটা জিরান পরেরটাও জিরান। একটু দ্রুত বলতে হবে, দেখেন সবাই বুঝতেছে, আলহামদুলিল্লাহ দেখেন সবাই বুঝতেছে। আমার খুব ভালো লাগে আসলে, আপনারা বুঝতে পারলে আমার ঈদের মতো আনন্দ লাগে, এই জন্য আমি অনেক সময় একটু এক্সাইটেড হয়ে যাই। আপনারা কেউ মাইন্ড করেন না প্লিজ, মানে আমার খুব ভালো লাগে। আপনি যেদিন শিক্ষক হবেন বা আপনিও যখন কাউকে পড়াবেন বা আপনার সন্তানকে পড়াবেন, যখন দেখবেন আপনার সন্তান বুঝতেছে, আপনার স্টুডেন্ট বুঝতেছে, আপনার ঈদের মতো আনন্দ লাগবে। ঈদের মতো আমার ঈদের মতো আনন্দ লাগতেছে যে আলহামদুলিল্লাহ সবাই বুঝতেছে। দেখেন কমেন্টে সবাই লিখছে এমকে, সবাই লিখছে এমকে। তাহলে পরীক্ষায় কেমনে প্রশ্ন, সবাই একটু কমেন্টে লিখে দেই কেমনে প্রশ্ন বানায়। তাহলে এইভাবেই কি প্রশ্নগুলো কি প্রিয় ভাই বোন পর্যটকরা বানায়। এবার দেখেন রিডিং বুকস, খুব খেয়াল করেন, রিডিং বুকস, প্লেইং দ্য পিয়ানো অ্যান্ড গোয়িং টু দ্য থিয়েটার আর মাই ফেভারিট অ্যাক্টিভিটিস। তাহলে বই পড়া, পিয়ানো বাজানো এবং থিয়েটারে যাওয়া এগুলো হচ্ছে আমার ফেভারিট অ্যাক্টিভিটিস। তাহলে খেয়াল করে দেখেন এখানে এটা ছিল জিরান, একটা ওয়ার্ড আছে এই জন্য জিরান, কিন্তু এখানে কিন্তু এই যে দুইটা করে ওয়ার্ড আছে, আর আমরা জানি একটা বেশি ওয়ার্ড হলে সেটা ফ্রেজ হয়। তাহলে এখানে এটা কি ভাইয়া জিরান ফ্রেজ, জিরান ফ্রেজ। তারপরে এটা কি ভাইয়া জিরান ফ্রেজ, এটাও কি ভাইয়া জিরান ফ্রেজ। এবার দেখেন পরীক্ষায় কেমন প্রশ্ন বানায়। পরীক্ষায় থাকবে এখানে টু গো টু দা থিয়েটার। এবার দেখেন তাহলে এখানে যেহেতু আছে রিডিং, এখানে যেহেতু আছে প্লেইং, তাহলে এখানে কি হওয়ার কথা ছিল গোয়িং, কিন্তু পরীক্ষা থাকবে টু গো। তাহলে দুইটা জিরান দিয়ে একটা দিয়ে দিবে ইনফিনিটিভ। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। সবাই লিখে দেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। এবার কি বুঝতেছেন সিস্টেম, কি বুঝতেছেন? মাথা কাজ করতে চালার মতে আমি বলছিলাম না একদম পৃথিবীর সবচেয়ে সহজ মনে হবে। পানি পানি লাগবে আলহামদুলিল্লাহ, বলেন সহজ মনে হচ্ছে না কঠিন বলেন? হ্যাঁ বলেন। ওকে ফাইন। তারপর আরো দেখেন মাই কিজ আর আইদার অন মাই ডেস্ক অর ইন মাই কোট পকেট। এবার দেখেন এই যে দেখেন আইদার, আমরা বলছিলাম না যে আইদার অর থাকলে মিল রাখতে হয়। তাহলে দেখেন অন মাই ডেস্ক পকেট, প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ, তাহলে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। তারপর দেখেন এই যে প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ, তাহলে এটাও কি ভাইয়া একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এটাও প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটাও প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এই যে অর, তাহলে অরের আগে পরে মিল রাখতে হয়। তাহলে মিল আছে কি নাই? দুইটা প্রিপোজিশনাল ফ্রেজের মিল হয়েছে, তিনটা জিরান ফ্রেজের মিল হয়েছে। কথা কি বোঝা যায়? কথা কি ক্লিয়ার? মোটামুটি পানি পানি লাগতেছে কার কার একটু বলতে হবে। স্যার এত টেকনিক কেমনে মাথায় রাখেন? আমি তো মাথায় রাখি না, আল্লাহ মাথায় রাখায়। বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা? এবার মোটামুটি ক্লিয়ার। মোটামুটি এতক্ষণ একটু হয়তো একটু একটু কঠিন মনে হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে না দূর স্যার এটা পানি। সত্যি করে বলেন একটু পানি পানি লাগতেছে কার, একটু কমেন্টে লিখেন। এতক্ষণ একটু কঠিন কঠিন মনে হয়েছিল কিন্তু, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? এখন কি আমাদের মনে হচ্ছে না দূর স্যার এটা কি দেখাইলেন স্যার, এখন পানি হয়ে গেছে, এখন স্যার এটা কি দেখাইলেন, পানি হয়ে গেছে। দেখেন আরো সামনে গেলে আরো পানি লাগবে। দেখেন আরো দেখি, আরো দেখেন, চলেন আরো সামনে যাই, চলেন আমরা আরো সামনে যাই। এবার দেখেন খুব খেয়াল করে, আমরা প্র্যাকটিস করাবো, প্রচুর প্র্যাকটিস করাবো যেন আপনি বস হয়ে যান ইনশাল্লাহ। আপনি কি হয়ে যান? বস হয়ে যান ইনশাল্লাহ। আমি দুঃখিত আসলে প্রিয় ভাই বোন আমার, আপনারা অনেক সময় হয়তো রাগ করেন ক্লাস দেরি হয়ে গেলে, অথচ আমি একটু বেহায়া, আমি একটু বেলাজা, আপনারা রাগ করেন, আপনারা আমাকে কোনো সময় পচা পচা কথা বলেন, তবুও আমি ক্লাসগুলোকে সাজাই, আরো সাজাই, আরো সাজাই, আরো সুন্দর করি, আরো সহজ করার চেষ্টা করি। এই যে দেখেন এই যে স্টাইলগুলো, এইগুলো বানাইতে সময় লাগে কিনা বলেন? এই যে ধরেন আজকে ক্লাস নিলাম, আবার কবে ক্লাস, কথার কথা ধরেন শনিবারে ক্লাস নিলে রবিবারে বন্ধ, আবার সোমবারে ক্লাস, সোমবারে ক্লাস নেওয়ার পর মঙ্গলবারে বন্ধ, বুধবারে ক্লাস, তাই না? ওকে ফাইন। কিন্তু ব্যাপারটা হয়েছে যে প্রিয় ভাই বোন আমার, প্রত্যেকটা ক্লাস নেওয়ার পর আমাদের একদিন বন্ধ থাকে না? ওই সারাটা দিন আমি এই ক্লাসগুলোকে সাজাই সাজাই, কেমনে আরো সহজ করা যায়, আরো সহজ করা যায়, আরো সহজ করা যায়। এগুলো কিন্তু অলরেডি বানানো আছে, কিন্তু তবুও আমি খালি ঘষামাজা করি, ঘষামাজা যে কেমনে আরো সহজ করা যায়, কেমনে আরো সুন্দর করা যায়। তো এই ঘষামাজা করতে গিয়ে আসলে মানে একদিন দুই দিনও পারি না, সারাদিন সময় দিই, তো তাও দেখা যায় যে হয় না, মানে আরো প্রচুর সময় দরকার। যাই হোক, এবার দেখেন আরো ভালো লাগবে। দ্য গ্রুপ ট্রাভেল বাই প্লেন। এই যে খুব খেয়াল করেন, তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, তাহলে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। বাই বাস, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। বাই কার, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এখানে কয়টা প্রিপোজিশন? এই যে এন্ড আছে, তাহলে এন্ডের আগে পরে মিল রাখতে হয়। তাহলে এখানে এই তিনটার মধ্যে মিল আছে, কি আছে? মিল আছে। দেখেন এই যে, তাহলে তিনটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে এখানে, তিনটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে। আবার খেয়াল করে দেখেন, দ্য গ্রুপ ট্রাভেল বাই প্লেন, বাস এন্ড কার। এবার তিনটা নাউন আছে এখানে, শেয়ারিং বাই। এবার দেখেন এইটা কি জিনিস স্যার, এটা বুঝলাম না স্যার। এখানে প্রথমে বাই দিলেন, পরে আর আপনি বাই দিলেন না, এটা আমি একটা অঙ্ক দিয়ে বুঝাই দিই। দেখেন অঙ্ক দিয়ে বুঝাই দিব, আমরা একটা অঙ্ক করাই দিব, একটা অঙ্ক করাই দিব। দেখেন এই যে 3a প্লাস 3b, এটাকে আমরা আর কিভাবে লিখতে পারি? তুবা আরোহী, থ্যাংক ইউ সো মাচ তুবা।
আপনারা অনেকে রাগ করেন, আমাকে মনে মনে বকা দেন, গালি দেন, যা করেন করেন, কিন্তু আমার যে দায়িত্ব আমি সেটা পালন করবই। হ্যাঁ দেখেন আজকে কিন্তু আপনাদের কাছে সময় চেয়ে নিছি, ভাই আমার আরো 30 মিনিট সময় লাগবে, আমাকে আর 30টা মিনিট সময় দেন, 10টা 30-এ ক্লাস শুরু করবো। কিন্তু 10টা 30-এ কিন্তু ক্লাস শুরু করতে পারিনি, 10টা 37-এ শুরু হয়েছে। মনে মনে তো আপনারা অনেক রাগ, খারাপ স্যার, পচা স্যার, দেরি করে আসছে। কিন্তু কি করবো বলেন, আমি তো আমার নৈতিকতা থেকে বেরোইতে পারি না, 2 দিন ধরে সাজায়ও শেষ করতে পারি না, ক্লাসের আগেও আবার সাজাইতে হয় অনেক সময়। কিন্তু যাই হোক, গালি শুনি আর যাই শুনি। ওকে স্যার, ভাই একটু এটা বলেন, তাহলে আমি এখন একটু অঙ্ক পড়াবো। হ্যাঁ আপনারা, আমি কিন্তু অঙ্ক মোটামুটি ভালো পারি, বুঝছেন। যাই হোক, 3 এটাকে আর কিভাবে লিখতে পারি? ইয়েস হবে না আমার, আমরা চাইলে এখানে কমন নিতে পারি। কি কমন নিতে পারি? ইয়েস, 3 কমন নিতে পারি, যেহেতু এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে কমন নিলে কি দাঁড়াবে? a প্লাস বি। এবার খেয়াল করে দেখেন, এই 3 কমন নেওয়ার মানে কি? এই 3 a এর সাথেও আছে, আবার এই 3 b এর সাথেও আছে। মনে মনে কিসে? মনে মনে। ভাই বুঝছেন না? বুঝছেন না? এভাবে লিখতে পারি না। তাহলে বলেন এটা বেশি স্মার্ট না এটা বেশি স্মার্ট? মনে রাখবেন এটা বেশি স্মার্ট, এটা বেশি স্মার্ট, এটা বেশি কি স্মার্ট? 3 ইন্টু a প্লাস বি, 3 ইন্টু a প্লাস বি, তার মানে 3 এর সাথেও আছে, বি এর সাথেও আছে। তার মানে এখন আমরা কি নিলাম? 3 কমন নিলাম, যেহেতু দুইটার সাথে আছে 3 কি নিলাম? কমন নিলাম। আর 3 যদি আপনি কমন নেন, খুব খেয়াল করেন, কমন নেন, তাহলে দুইটার সাথে বাকি দুইটার সাথে লিখতে হবে না, প্রথমটার সাথে লিখতে হবে। প্রথমটার সাথে বলতে এই যে কথার কথা একবার লিখলে হবে, আর পরের বার লিখতে হবে না। হ্যাঁ, আমি যদি এখানে লিখি প্লাস 3c, তাও কি লিখতে হবে? সি। তাহলে শুধু প্রথমবার লিখলেই হবে, পরের বার লিখতে হবে না। ঠিক সেম ইংলিশ গ্রামারে কমন নেওয়া যায়, খুব খেয়াল করেন, কমন নেওয়া যায়। তাহলে এখানে কয়টা বাই আছে দেখেন? একটা বাই, দুইটা বাই, তিনটা বাই। আমি যে আরো সহজ করে বোঝাই, খেয়াল করে দেখেন, এই যে দেখেন, আমি যদি এখানে লিখি 3a, তারপরে লিখলাম 3b, তারপরে 3c, মাঝখানে প্লাস দিলাম, খুব খেয়াল করেন, প্লাস দিলাম। তাহলে এই যে প্লেন হচ্ছে ধরেন a, বাস হচ্ছে b, আর কার হচ্ছে c, খুব খেয়াল করেন। এবার আমি যদি এটাকে কমন নেই, 3 যদি কমন নেই, তাহলে আমি কি লিখবো? a প্লাস b প্লাস c, এরকম লিখবো না প্রিয় ভাই বোন আমার? তাহলে কি খেয়াল করে দেখেন, এই যে আমি প্রথমবার এই যে বাই নিলাম, তাহলে বাই হচ্ছে আমাদের 3, প্রথমবার আমি বাই নিলাম, তারপরে কি শুধু কি লিখবো? a লিখবো, তারপরে এই যে শুধু বাস লিখবো, শুধু কার লিখবো, পরের বার আর বাই লিখতে হবে না। এই শেয়ারিং বাই মানে কমন নেওয়া হয়েছে। শেয়ারিং বাই মানে কি? তিনটার সাথেই বাই শেয়ার হয়েছে, বাইটা মনে মনে আছে, তার মানে বাইটাকে কমন নেওয়া হয়েছে। তো কিছু কিছু বিষয় গ্রামারে কমন নেওয়া যায়, বুঝতে পেরেছেন? প্রিয় ভাই বোন আমার? ভাই আমার কথা বুঝতে পেরেছেন প্রিয়? অনেক করে ভাই বোন আমার, একটু রাগ করি না। থ্যাংক ইউ নাজমেরিকে অনেক ধন্যবাদ, প্রিয় অনেক বোন আমার, অনেক ধন্যবাদ। আপনারা যারা রাগ করেন না তাদের জন্য অনেক শুভকামনা, তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। যাই হোক, তাহলে ভাই কমন নেওয়ার ব্যাপারটা বুঝছেন। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আপনি কিন্তু সবকিছু কমন নিতে পারবেন না। কিছু কিছু বিষয় কমন নেওয়া যায়, আর কিছু কিছু বিষয় কমন নেওয়া যায় না। যেটা কমন নেওয়া যায় না সেটা আমরা একটু পরে ধরাই দিব আপনাদের, টেনশন নাই। এবার দেখেন, মিম হোপ টু গ্রাজুয়েট ফ্রম কলেজ। ওকে, তাহলে দেখেন টু গ্রাজুয়েট, খুব খেয়াল করেন অনেকের আমার, এই দেখেন, তাহলে এখানে এই যে টু গ্রাজুয়েট, এটা ইনফিনিটিভ ফ্রেজ, টু ফাইন্ড এটা ইনফিনিটিভ ফ্রেজ, এন্ড টু বাই এ কার এটাও কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ, এটাও কি ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে তিনটা ইনফিনিটিভ ফ্রেজের সাথে মিল আছে, কেন? এই যে এন্ড আছে, তাহলে এন্ড থাকলে আগে পরে মিল থাকতে হবে। এবার খেয়াল করে দেখেন, পরীক্ষা কি আসবে? পরীক্ষা কিন্তু এই যে টু বাই না থেকে আসবে বাইং, এরকম আসবে বাইং, বুঝছেন না? তাহলে এটা ভুল, আশা করি বুঝে গেছেন। যাই হোক, এবার চাইলে আপনি কিন্তু টুটাকে কমন নিতে পারবেন। মিম হোপ টু গ্রাজুয়েট, এই যে প্রথমবার আমরা টু দিলাম, পরের বার আর টু দিতে হবে না। ফাইন্ড এ জব, তারপরে বাই এ কার, তাহলে এখানে 3 ইনফিনিটিভ ফ্রেজ আছে। শেয়ারিং টু মানে হচ্ছে কমন নেওয়া হয়েছে। তারপরে দেখেন লিলি ড্রোভ, এই যে ড্রোভ, এই দেখেন খুব খেয়াল করেন, ড্রোভ, হ্যাঁ, তাহলে ড্রোভ হচ্ছে V2, তারপরে দেখেন এই যে পার্ক হচ্ছে V2, তারপরে স্টার হচ্ছে V2। তাহলে দেখেন এখানে তিনটা পাস্ট ভার্ব, তাহলে যেহেতু এন্ড আছে, এন্ডের আগে পরে মিল রাখতে হয়, তাহলে আগে যেহেতু V2 আছে বা পাস্ট টেন্স আছে, এখানেও পাস্ট টেন্স হবে, সবগুলোই পাস্ট টেন্স হবে। তারপরে দেখেন দ্য অ্যাবসেন্ট ক্যান্ডিডেট নাইদার কলড নর ইমেইলড, এই দেখেন নাইদার এবং নরের আগে পরে মিল রাখতে হয়, তাহলে কলড হচ্ছে ভাইয়া V2, ইমেইলড হচ্ছে ভাইয়া V2, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে এখানেও কিন্তু দুইটা পাস্ট ভার্ব আছে, মানে V2 আছে, দুইটা কি আছে? V2 আছে। তারপরে দেখেন ইট ইজ ভাইটাল নট অনলি টু নো দ্য ল, এই যে দেখেন নট অনলি পার্ট হচ্ছে আগে পরে মিল রাখতে হবে, তাহলে এখানে টু নো আছে, ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে এখানে কি হবে? এই যে টু ফলো, এই যে টু ফলো, তাহলে কি হবে? ইনফিনিটিভ ফ্রেজ, হ্যাঁ, অথবা ভার্বাল ফ্রেজ আপনি বলতে পারেন, ভার্বাল ফ্রেজ। ইট ইজ নট অনলি টু নো দ্য ল বাট অলসো টু ফলো। ভার্বাল ফ্রেজ বলা যায় না, এখানে ইনফিনিটিভ ফ্রেজ বলা যায় এটাকে। ইনফিনিটিভ ফ্রেজ,
ওকে ফাইন, এবার বলেন মোটামুটি ক্লিয়ার কিনা? ক্লাস টেস্ট 2 ক্লিয়ার হলে কমেন্টে সবাই লিখে দেন 2 কে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সামনে যাব। 2 কে আলহামদুলিল্লাহ। দ্রুত আমরা আরো বিস্তারিত পড়াবো, টেনশন নেওয়ার দরকার নেই, আমরা জাস্ট এখন কিছু বাস্তবতা দেখাইলাম, এরপর আরো বিস্তারিত পড়াবো ইনশাআল্লাহ। তাহলে টু নো এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, তারপর টু ফলো এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এটা হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেজ। যাই হোক দ্রুত দ্রুত বলতে হবে 2 কে আলহামদুলিল্লাহ। এই সবগুলো ক্লিয়ার কিনা দ্রুত বলেন। জি স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। চলেন আমরা সামনে যাই, চলেন আমরা সামনে যাই। এবার দেখেন আরো দেখাই, আপনারা পারবেন ইনশাআল্লাহ। শি ইজ নাইদার স্মার্ট নট প্যাশন। খুব খেয়াল করে দেখেন, নাইদার স্মার্ট নট প্যাশন, খুব খেয়াল করেন। তাহলে এখানে এন্ড আছে, তাহলে এন্ড থাকলে সিস্টেমটা কি ভাই আগে পরে মিল রাখতে হবে, এন্ডের আগে পরে মিল রাখতে হবে। তাহলে নাইদার, হ্যাঁ এই যে নাইদার নট মিল রাখতে হবে। তাহলে এখানে স্মার্ট হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, হ্যাঁ, আর প্যাশেন্স হচ্ছে ভাই নাউন। তাহলে এটা কি ভুল হয়ে গেল, কি হয়ে গেল ভুল। তাহলে বলতে হবে প্যাশেন্ট, PATIENT, প্যাশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল, হ্যাঁ, তার মধ্যে ধৈর্যও নাই, মানে শি ইজ নাইদার স্মার্ট, সে না স্মার্ট না ধৈর্যশীল, মানে তার মধ্যে ধৈর্যও নাই এবং সে স্মার্টও না। এবার দেখেন, যাই হোক তাহলে এটা এবং এটা এই যে এটা মিল নাই। ওকে, তাহলে শি হ্যাজ নাইদার স্মার্টনেস, তাহলে এই দেখেন এটা কিন্তু নাউন। এবার দেখেন উল্টা পাল্টা করছে, এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ, এটা কিন্তু কি হবে আবার অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হবে না, এখানে হবে এটা হবে প্যাশেন্স। তাহলে স্মার্টনেস নাউন, প্যাশেন্স নাউন, স্মার্ট অ্যাডজেক্টিভ, প্যাশেন্ট অ্যাডজেক্টিভ। বুঝছেন? এভাবে আসলে উল্টাপাল্টা করে প্রশ্নগুলো বানায়, এভাবে উল্টাপাল্টা করে কি টু অ্যাটেন্ড ক্লাসেস। এবার দেখেন টু অ্যাটেন্ড ক্লাসেস, টু ডু হোমওয়ার্ক অ্যান্ড রিডিং সাইদুলস বুকস আর ইউর রেসপন্সিবল। বলেন তো কোথায় ভুল আছে? একটু দেখেন দ্রুত, একটু দ্রুত দেখেন। একটু দ্রুত দেখেন কোথায় ভুল আছে, কে বলতে পারবে? মনে রাখবেন আপনাদের বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 মার্কেট বলেন, ভার্সিটি মেডিকেল নার্সিং বলেন, সকল পরীক্ষার জন্য মানে এই টপিকগুলো সুপার গুরুত্বপূর্ণ, কারণ এগুলো লিখিততে মারাত্মক কাজে লাগে, প্রিলিতে কাজে লাগে, আপনি মানে যে কোনো জায়গায় আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। এর জন্য এই ক্লাসগুলো মারাত্মক কি গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ। এবার দেখেন এই যে অলরেডি বুঝে ফেলছেন অনেকে যে স্যার এখানে বললেন টু অ্যাটেন্ড, তার মানে এটা ইনফিনিটিভ ফ্রেজ, এখানে ডু মানে টু মনে মনে আছে, এখানে রিডিং হবে না, ইয়েস তাহলে কি হবে রিড হবে। দেখছেন এই যে অনেকে বুঝে ফেলছে, দেখছেন তাহলে কি হবে টু অ্যাটেন্ড, হ্যাঁ, তাহলে এখানে কিন্তু টু মনে মনে আছে, টু ডু তাহলে কি হবে টু রিড, ভাই বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি দাগায় দিচ্ছি এখানে, তাহলে এটা ভুল, এখানে হচ্ছে এটা ভুল, এখানে হচ্ছে ভাইয়া রিডিং এ ভুল। আচ্ছা তাহলে ব্রাউজিং এটা হচ্ছে জিরান ফ্রেজ, তারপর ওয়াচিং এটা হচ্ছে জিরান ফ্রেজ, এন্ড টু রিড। বলেন কোথায় ভুল আছে, দ্রুত বলতে হবে, আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ। দ্য ফ্লাওয়ার্স আর বিউটিফুল অ্যাডজেক্টিভ, ব্রাইট অ্যাডজেক্টিভ, এন্ড লুকড ফ্রেশ হইল। এখানে দিলেন আপনি একটা অ্যাডজেক্টিভ, এখানে একটা অ্যাডজেক্টিভ, তার মানে এখানে এটা ওয়ার্ড আছে, আমরা আগে বলছিলাম এখানে একটা ওয়ার্ড আছে, হ্যাঁ, তাহলে এখানেও কি থাকবে ওয়ার্ড থাকবে, কিন্তু আপনি এখানে ভার্ব কেন দিলেন? এখানে ভার্ব হবে না, তাহলে এটা কাটা, শুধু ফ্রেশ হবে। হ্যাঁ, বিউটিফুল, স্মার্ট এন্ড ফ্রেশ। তারপর দেখেন ইউ হ্যাভ বট বোথ আর ডেস্ক এন্ড হ্যাভ ল্যাপটপ। থ্যাংক ইউ সো মাচ। অনেকে বুঝতে পেরেছেন যে স্যার এখানে টু রিড হবে না, কেন? কারণ এখানে ব্রাউজিং জিরান ফ্রেজ, এখানে জিরানটা আছে, তাহলে এখানে কি হবে রিডিং। দেখছেন কেমনে প্রশ্ন বানায়, তাহলে ইউ হ্যাভ বট বোথ আ ডেস্কটপ এন্ড এ ল্যাপটপ। তাহলে দেখেন এই যে এ ডেস্কটপ, এই যে এন্ডের আগে কি আছে নাউন ফ্রেজ, তাহলে এন্ডের আগেও কি হবে, তাহলে এই হ্যাভ কাটা, তাহলে এ ডেস্কটপ এ ল্যাপটপ। দে ওয়ার্ক কেয়ারফুলি, খুব খেয়াল করেন কেয়ারফুলি, তাহলে এটা একটা অ্যাডভার্ব, কুইকলি এটা একটা অ্যাডভার্ব, উইথ কুইকনেস এটা হইলো, তাহলে এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, তাহলে এটাও অ্যাডভার্ব লাগবে। বুঝতে পেরেছেন? তাহলে এন্ড কোয়াইট, QUIET, কোয়াইট মানে শান্তভাবে, কোয়াইট মানে কি বা শান্তভাবে, কোয়াইটলি,
মানে শান্তভাবে, কোয়াইটলি মানে শান্তভাবে, কোয়াইটলি মানে শান্তভাবে। দ্য ভেজিটেবল ওয়ার ফ্রেশ, টেন্ডার অ্যান্ড টেস্টেড ডিলিশিয়াস। নো, টেস্টেড শব্দটা হবে না। বুঝছেন, এই জিনিসগুলো খুবই সিম্পল আবার খুবই কঠিন যদি আপনি বুঝতে না পারেন। দ্য ক্লাউডস, মেঘগুলো ঠিক, মেঘগুলো থিন মানে পাতলা, মেঘ ছিল ঘন, কালো, অ্যান্ড লুকড থ্রিটনিং। নো, লুকড শব্দটা কাটা যাবে। থ্রিটনিং মানে ভয়ঙ্কর, থ্রিটনিং মানে ভয়ঙ্কর, থ্রিটনিং মানে ভয়ঙ্কর। উই স্টপ, তাহলে এটা হচ্ছে V2 পাস্ট টেন্স। বট, এটা হচ্ছে V2 বা পাস্ট টেন্স, তাহলে এখানে কি গোজ হবে? নো, এখানে ওয়েন্ট হবে। খেয়াল করছেন কত সহজ? তাহলে এন্ডের আগে পরে মিল রাখতে হয়। তাহলে আমরা এখন পর্যন্ত যতগুলো বাক্য বললাম বেশিরভাগগুলোতে এন্ড, এটা এন্ড, এটা এন্ড, এটা এন্ড, এটা এন্ড, এটা এন্ড, এটা এন্ড, পুরো সবগুলো এন্ড, মানে এন্ডটা একটু বেশি থাকে। গুড, ওকে ফাইন। যাই হোক, এখন আমরা আরেকটা বিষয় বলে দিব। প্রথমে আমরা জানবো প্যারালালিজম কত ধরনের হতে পারে। প্যারালালিজম হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার ইন সিরিজ, প্যারালাল স্ট্রাকচার বাই কোঅর্ডিনেটিং অ্যান্ড কোঅর্ডিনেটিভ কনজাংশন। মনে করেন যে এখন আমরা যত সামনের দিকে যেতে থাকবো, যত আমরা সামনের দিকে ক্লাস করতে থাকবো, তত বোরিং লাগবে। তত কি লাগবে? বোরিং লাগবে। তত বোরিং লাগবে। কারণ এখন আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো করাচ্ছি, যেগুলো আপনার BCS প্রাইমারি নিবন্ধন 10টা বিসিএস বা ভার্সিটি মেডিকেল নার্সিং এর অ্যাডভান্স টপিক, সেই টপিকগুলো এখন আমরা পড়াবো বা পড়াচ্ছি। এই জন্য এখন যত সামনে যেতে থাকবো আপনাদের তত কি লাগবে? বোরিং লাগবে। যত সামনে যেতে থাকবো তত খালি বোরিং লাগবে। যত সামনে যেতে থাকবো তত কি লাগবে? শুধু বোরিং লাগবে। তবে বোরিংটা আস্তে আস্তে কেটে যাবে যদি আপনারা একটু মনোযোগ দেন আর কথাবার্তা কম বলেন। আপনারা কিন্তু কমেন্টে অনেক কথাবার্তা বলতেছেন, আমার সাথে রাগ করবেন না, আমি কিন্তু সব খেয়াল করি। হ্যাঁ, আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, আপনারা কথাবার্তা বেশি বলতেছেন। তো কথা বেশি বলা তো এমনি একটা বোরিং এর কাজ। আপনারা একদম চুপ থাকেন, কোনো কথাই বলেন না, শুধু মনোযোগ দিয়ে দেখেন। কথা বুঝছেন? এত অস্থির হইলে কি হবে বলেন? পৃথিবীর কোনো সফলতা এটা কি একদিনে আসে? এমনি খুব এত সহজে আসে বলেন? আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা, কলেজের ভাই বোন? পৃথিবীর কোনো সফলতা কি একদিনে আসে? এমনি আসে? 5 মিনিটে 10 মিনিটে আপনি সফলতা নিয়ে আসতে চান? একটু ধৈর্য ধরেন, দেখবেন যে আল্লাহর রহমতে পৃথিবীর সবচেয়ে সহজ হয়ে যাবে আপনার কাছে। পৃথিবীর সবচেয়ে সহজ, আপনার অধৈর্য হয়ে যাচ্ছেন। একটু ধৈর্য ধরেন, তাই না বলেন? হ্যাঁ, একটু ধৈর্য ধরেন প্লিজ। একদম কোনো কথা বলেন না, কমেন্টে চুপচাপ থাকেন, শুধু দেখেন মন দিয়ে, শুধু মন দিয়ে দেখেন। আমি আবার বলছি, শুধু মন দিয়ে দেখেন, তাহলে পারবেন, আর কিছু করার লাগবে, শুধু দেখেন। ঠিক আছে? হৃদয়চন্দ্র দেব, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আমি মানে অবাক হয়ে যাচ্ছি যে আপনারা এতদিন আমার সাথে থেকে এই ধরনের ব্যবহার আমি আপনাদের থেকে আশা করি না। তাহলে কি পড়া বন্ধ করে দিব বলেন? তাহলে একটা কাজ করি, সহজ টপিক পড়াই, কঠিন টপিক বাদ, কঠিন এবং অ্যাডভান্স বাদ, অ্যাডভান্স টপিক সব বাদ। এখন থেকে শুধু সহজগুলো পড়াই দিই। বাঙালি দেখছেন, বাঙালি মারাত্মক জিনিস। আপনি সহজ পড়াইলে বলবে স্যার কঠিনগুলো তো পড়ান না, আপনি খালি সহজগুলো পড়ান। আর কঠিন পড়াইলে স্যার মাথায় ঢুকতেছে না, স্যার বোরিং লাগতেছে, স্যার মরে যাবো, বিষ দেন, বিষ খাই। আরে ভাই বুঝতেছি না আমি। কি করবো বলেন? বাদ দিয়ে দিব? তাহলে বাদ, সহজ টপিক পড়ে আগের গুলোই পড়াই, যেগুলো সহজ, যেগুলো পারেন সারা জীবন পড়ছেন ওগুলোই পড়াই। নাউন প্রোনাউন এগুলোই পড়াই সারা জীবন। নাউন প্রোনাউন আর কি কি পারেন আপনারা? টেন্স পড়ছেন, ভয়েস নারেশন, এগুলো পড়াই শুধু। মানুষের শুক্রিয়া আদায় করবো, অন্য মানুষ হলে শুক্রিয়া আদায় করতো যে আলহামদুলিল্লাহ স্যার একটা নতুন জায়গায় পদার্পণ করতেছি। ভাই আপনি কি বিয়ের প্রথম দিন সব বুঝে আলান? যেদিন ভার্সিটিতে ভর্তি হচ্ছেন এদিন সব কি বুঝে ফেলছেন? কলেজে যেদিন ভর্তি হচ্ছেন সব বুঝে ফেলছেন? সময় দিতে হয় রে ভাই। এটা কঠিন টপিক, আপনারা অনেকে আজকে জীবনে প্রথমবারের মতো পড়তেছেন, জীবনে কোনোদিন পড়েন নাই, নামও শোনেন নাই, তো একটু কঠিন তো লাগবে, একটু বোরিং তো লাগবে, তো সহ্য করতে হবে না? কি রে ভাই, আপনারা এমন কেন ভাই? আমি তো চেষ্টা করতেছি আমার অবস্থান থেকে সর্বোচ্চ সহজ করা যায়, এবং সর্বোচ্চ সহজ আমি করেই ছাড়বো ইনশাল্লাহ। ওইভাবেই তো আমি আজকে ক্লাসটা সাজাইছি, আমার একটু সময় দিতে হবে না? অসুবিধা নেই, আমি কিন্তু আসলে তেমন, আপনারা যেমন, আমি তেমন আপনারা যেমন। তো আপনারা চাইলে আমি কিন্তু আবার পোল্টি নিবো, কিছু করার নেই। ঠিক আছে? তো আমাকে একটু ভালো থাকতে দেন। আপনারা এমন করলে কি হবে বলেন? আর বেশিরভাগ ভাই বোন ক্লাসের মাঝখানে দয়ান করেন। মাঝখানে দয়ান করলে তো এমনি কঠিন লাগবে। আপনারা ক্লাসের শুরু থেকে থাকবেন, তাইলে কি আল্লাহ পাক আপনাদের জন্য সহজ করে দিবেন। যাই হোক, টেনশন নিন না, এমনি সহজ হয়ে যাবে।
আচ্ছা যাই হোক ভাইয়া, দেখেন টাইপ 1 আমরা এখন কিছু টাইপ দেখাবো, তাহলে আল্লাহর রহমতে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। টাইপ 1 এ হলো নাউন হলে সবগুলো নাউন হবে। মিনহাজ লাভ টু প্লে গলফ, এই যে দেখাই যাচ্ছে, এটা নাউন, টেনিস নাউন, ব্যাডমিন্টন নাউন। অর্থাৎ নাউন হলে এন্ডের আগে নাউন থাকলে পরে সবগুলো নাউন, আগে নাউন থাকলে পরে সব নাউন, আগে প্রোনাউন থাকলে পরে প্রোনাউন। আগে এটা তো আগেই বলছি, যাই হোক এই হচ্ছে ব্যাপার। তাহলে আগে যা পরে হতো, আগে যা পরে হতো। খুব খেয়াল করে দেখেন প্রিয় মালিকেরা, এখানে 3টি নাউনের প্যারালাল হয়েছে, কেমন? 3টাই নাউন, নাউন নাউন। তবে নাউনের সাথে তুলনা করলে শুধু নাউন হলেই হবে না, খুব মনোযোগ প্লিজ। নাউন শুধু নাউন হলেই কিন্তু আবার হবে না, হ্যাঁ এটা নাউন, এটা নাউন, এটা নাউন, নাউন থাকলে কিন্তু আবার হবে না। কেমনে হবে না খেয়াল করে দেখেন, আমি একটা বিষয় বলি আপনাদেরকে, ভালো লাগবে দেখেন কি বলছে দেখেন। তবে নাউনের সাথে তুলনা করলে শুধু নাউন হলেই হবে না, গঠনগত, এই যে গঠনগত বা ফান্ডামেন্টালি মিল থাকতে হবে। যেমন ধরেন আমরা বললাম বাগানে অনেক ফুল আছে, গোলাপ, লিলি, কাঁঠাল, তাহলে গোলাপও নাউন, লিলিও নাউন, কাঁঠালও নাউন। নাউন হওয়া সত্ত্বেও কিন্তু হইল না, কেন? শুধু নাউন থাকলেই হবে না, ফান্ডামেন্টালি গঠনগতভাবে মিল থাকতে হবে। গোলাপ ফুল, লিলি ফুল, কিন্তু কাঁঠাল তো ফুল না, এই জন্য ভুল। দেখেন বাগানে অনেক ফুল আছে, গোলাপ, লিলি ও রজনীগন্ধা, এটা সঠিক। তাহলে অর্থাৎ গঠনগত সামঞ্জস্য রাখার পাশাপাশি অর্থগত সামঞ্জস্য রাখতে হবে। গঠনগত সামঞ্জস্য রাখার পাশাপাশি অর্থগত সামঞ্জস্য রাখতে হবে। অর্থাৎ একটা তো হচ্ছে আমরা নাউন দিলাম ঠিক আছে, কিন্তু গঠনগত ভাবে বা অর্থগত ভাবে মিল থাকতে হবে। যেমন আপনি বললেন যে মিনহাজ লাভ টু প্লে গলফ, টেনিস, আর এখানে আমি কথার কথা দিয়ে দিলাম যে কথার কথা তার ম্যাঙ্গো, ম্যাঙ্গো। এবার দেখেন বাক্য কি হইলো, দেখছেন? আমি বললাম না আমরা এখন যে জিনিসগুলো করতেছি এগুলো আপনার স্মার্টনেস 1000 গুণ বাড়াই দেবে ইনশাআল্লাহ, আপনার স্মার্টনেস 1000 গুণ বাড়াই দেবে ইনশাআল্লাহ, শুধু খেয়াল করেন। তাহলে দেখেন এটাও নাউন, এটাও নাউন, ম্যাঙ্গো নাউন, কিন্তু ম্যাঙ্গো শুদ্ধ হবে না, কেন? কারণ এটা হচ্ছে খেলা, এটা খেলা, আর এটা হয়ে গেল ফলের নাম, তাহলে কি হইলো না? এখানে একটা খেলার নাম হইতে হবে, তাহলে ব্যাডমিন্টন বা লুডু, বা বুঝছেন বিষয়টা? ওকে ফাইন, এই হচ্ছে ব্যাপার। টাইপ 2 খুব খেয়াল করেন, টাইপ 2 এ প্রোনাউন হলে সবগুলো প্রোনাউন। হি এন্ড মি আর গোয়িং ফ্রেন্ড, দেখেন শুধু প্রোনাউন হলেই হবে না, আমরা আগে বলেছি শুধু প্রোনাউন হলেও কিন্তু হবে না, মিল থাকতে হবে। দেখেন এই যে হি হচ্ছে কি ভাইয়া সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে মি কি? মি হচ্ছে ভাইয়া অবজেক্টিভ প্রোনাউন, তাহলে কি হইলো না? তাহলে এখানে সাবজেক্টিভ প্রোনাউন লাগবে, তাহলে কি হবে? এক্স্যাক্টলি হি এন্ড আই হবে। বুঝছেন খেলাটা? তাহলে হি এন্ড আই আর গুড ফ্রেন্ডস, সাবজেক্ট প্রোনাউন ভার্সেস অবজেক্ট প্রোনাউন মিশেছে, তাহলে হবে না, তাহলে সঠিক দুটোই সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে প্রোনাউন হলে সবই প্রোনাউন, আবার প্রোনাউন হলেও হবে না, মিল থাকতে হবে। দুইটার মধ্যে কি থাকতে হবে? মিল থাকতে হবে। দুইটার মধ্যে কি থাকতে হবে প্রিয় মানিকেরা? মিল থাকতে হবে। দুইটার মধ্যে কি থাকতে হবে প্রিয় ভাই বোন আমার? মিল থাকতে হবে। যাই হোক টাইপ 2 হয়ে গেল। টাইপ 3 তে দেখেন পাস্ট ভার্ব থাকলে সবগুলো পাস্ট ভার্ব, এটা আমরা অলরেডি দেখেছি, তারপর আবার দেখাই। লিলি ড্রোভ, এই যে এই দেখেন এটা হচ্ছে পাস্ট ভার্ব মানে V2। পার্ক এটা হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? V2। স্টেয়ার, তাহলে এটা হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? V2। তাহলে V2 থাকলে সবগুলো V2, V2 থাকলে সবগুলো কি V2, V2 থাকলে সবগুলো V2, বা পাস্ট টেন্স থাকলে সবগুলো পাস্ট টেন্স। কিন্তু পরীক্ষায় কি থাকবে? পরীক্ষায় উল্টা পাল্টা করে ফেলবে, এটাকে ধরেন প্রেজেন্ট টেন্স বানাই ফেললো, স্টার, স্টেয়ার, স্টেয়ার, ধরেন এটাকে প্রেজেন্ট টেন্স বানাই ফেললো, এরকম থাকে আর কি। যাই হোক আশা করি এটাও ক্লিয়ার। টাইপ 4 এ দেখেন জিরান হলে সবগুলো জিরান, জিরান হলে সবগুলো জিরান। রিডিং বুকস, প্লেইং দ্য পিয়ানো এন্ড গোয়িং টু দ্য থিয়েটার, এগুলো হবে। হ্যাঁ, তারপরে মাই মাদার লাইকস কুকিং এন্ড টু রিড, হইলো না? না না না, কুকিং টু রিড হবে না, কি হবে? রিডিং, কুকিং, রিডিং, কুকিং, রিডিং। ভাই এখন সত্যি করে মন থেকে বলতে হবে না, আমি কিন্তু সামনে যাবো, একটু সহজ লাগতেছে না? আপনার তো ধৈর্য ধরতে হবে রে ভাই। যেটা কঠিন সেটা কি আপনি রাগারাগি করে সহজ করতে পারবেন বলেন? যেটা কঠিন সেটা কি রাগারাগি করে, মারামারি করে, গালাগালি করে সহজ করতে পারবে? কমেন্টে আপনারা এই যে খারাপ খারাপ কথা বলে সহজ করতে পারবেন না, তো একটু ধৈর্য দিতে হবে, ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। এবার এবার সত্যি করে বলেন, একটু সহজ লাগতেছে না বলেন? এবার দেখেন একদম পানির মতো লাগতেছে কিনা, দেখেন একদম একদম পানি। টু রিড এটা হয় না, কেন? কারণ এখানে যেহেতু কুকিং আছে এখানে রিডিং হবে, কুকিং, রিডিং। তাহলে এন্ডের আগে পরে মিল রাখতে হবে, এন্ডের আগে পরে মিল রাখতে হবে, এখানে যা আছে এখানে তা হইতে হবে, কি হইতে হবে? মিল থাকতে হবে। বলেন একটু সহজ সহজ লাগছে না? সত্যি করে বলেন, এবার বলেন, বলেন ভাই একটু বলতে হবে প্লিজ। গুড। তাহলে জিরান ফ্রেজ, এবার দেখেন এখানে একটা মজার ব্যাপার,
জিরান ফ্রেজকে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে রিপ্লেস করা যায়, সেক্ষেত্রে অর্থ একই থাকে। বাক্যের শুরুতে খুব খেয়াল করেন, যদি আপনি চাইলে অনেক সময় জিরান ফ্রেজকে, এই যে জিরান ফ্রেজকে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে রিপ্লেস করতে পারবেন এবং সেক্ষেত্রে বাক্যের অর্থ একই থাকে। যেমন এই যে আপনি চাইলে বলতে পারেন টু রিড বুকস, এই যে আমরা এটা মনে, এই যে এটা, হ্যাঁ, টু রিড বুকস, টু প্লে দ্য পিয়ানো অ্যান্ড টু গো টু দ্য থিয়েটার আর মাই ফেভারিট অ্যাক্টিভিটি। অর্থাৎ আপনি চাইলে রিডিং বুকসও বলতে পারেন, টু রিড বুকসও বলতে পারেন। জিরান এবং ইনফিনিটিভের অর্থ প্রায় সেম থাকে। জিরান এবং ইনফিনিটিভের অর্থ প্রায় কি ভাইয়া সেম থাকে। প্রায় কি থাকে বলেন? সেম থাকে। এবার দেখেন প্রিপোজিশনাল ফ্রেজ মানে এই যে দেখেন দ্য গ্রুপ ট্রাভেল বাই প্লেন, বাই বাস, বাই কার। তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে তিনটা মিল আছে। হ্যাঁ, অনেক তো ইংরেজি পড়া হলো, এবার একটু গণিত করি আমরা। গণিতে আমরা কি 3a + 3b বলি না? এভাবে লিখলে আরো সহজ ও সুন্দর হয়, তাই না? বলেন কিভাবে লিখলে বলেন? 3a + 3b, এটাকে আমরা চাইলেই লিখতে পারি 3 × a + b, 3 × a + b, অর্থাৎ কমন নিতে পারি, তাই না? বলেন ঠিক একইভাবে প্রিপোজিশনও কমন নেওয়া যায়। উপরের সেন্টেন্সটিকে আমরা লিখতে পারি ট্রাভেল বাই প্লেন, এই যে 3, এটা হচ্ছে 3, প্লেন হচ্ছে a, বাস হচ্ছে b, কার হচ্ছে c। তাহলে 3 নাউন শেয়ারিং বাই, অর্থাৎ এখানে এই যে বাইকে কমন নেওয়া হয়েছে। সেগুলো তো আমরা আগে দেখাইছি। এবার সহজ লাগতেছে না? বলেন এবার সহজ লাগতেছে না? এবার দেখেন টাইপ 6 ইনফিনিটিভ ফ্রেজ হলে সবগুলো ইনফিনিটিভ ফ্রেজ যেটা আমরা আগে দেখাইছিলাম আবার দেখাচ্ছি। হোপ টু গ্রাজুয়েট, এখানে যে টু গ্রাজুয়েট ইনফিনিটিভ ফ্রেজ আইপি। তারপরে দেখেন টু ফাইন্ড, এখানে কি আছে? আইপি ইনফিনিটিভ ফ্রেজ। আবার দেখেন টু বাই, তাহলে এখানেও কি আছে? ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এন্ডের আগে পরে মিল রাখতে হবে। আগেও যা পরেও তা, আগেও যা। কয়বার বললাম বলেন? এই পর্যন্ত 10বার 20বার 50বার বলছি না? আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা। এবং বেশিরভাগ বাক্যে আমরা দেখতেছি এন্ড আছে, তাই না? বলেন। আর ইনফিনিটিভের টু কমন নেওয়া যায়, তাহলে সেন্টেন্সটা শর্ট ও সুন্দর হয়। আর যেটা যত ছোট তত ভালো, যত ছোট তত ভালো, অর্থাৎ কমন নিলে বরং আরো সুন্দর লাগে। মিম হোপ টু, এই যে টু গ্রাজুয়েট, আমরা প্রথমে টুটা লিখলাম, পরে লিখতে হবে না। আর তারপর হচ্ছে ফাইন্ড এ জব বাই এ কার। বলেন বেসিক ভালো জানলে আগে বেসিক আয়ত্ত করতে হবে, এগুলো সহজ লাগবে। এই তো গুড ভাইয়া, ঠিক বলেছেন। এখন সহজ লাগতেছে না? বলেন এখন সহজ লাগতেছে কিনা বলেন। এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, খেয়াল করে দেখেন, আমরা আগে বলেছিলাম যে সবকিছু কমন নিতে পারবেন না, সবকিছু কমন নিতে পারবেন না, সবকিছু কমন নিতে পারবেন না, নিতে পারবেন না, পারবেন না। তাহলে কোনটা কমন নেওয়া যায় না? মনে রাখবেন, আর্টিকেল কমন নেওয়া যায় না। AIRTCL, আর্টিকেল কমন নেওয়া যায় না। দেখেন আর্টিকেল কমন নেওয়া যায় না, আর্টিকেল কমন নেওয়া যায় না। মনে রাখবেন ভাই বোন, আর্টিকেল কমন নেওয়া যায় না। এবার দেখেন খুব খেয়াল করেন, এই যে দেখেন, তাহলে আর্টিকেল, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ কমন নেওয়া যায় না। কমন নিলে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। খুব খেয়াল করেন, মনোযোগ। তাহলে আর্টিকেল কমন নেওয়া যায় না। তারপর লিখেন অ্যাডজেক্টিভ কমন নেওয়া যায় না, অ্যাডজেক্টিভ কমন নেওয়া যায় না। তারপর লিখেন ভাই বোন আমার ডিটারমিনার কমন নেওয়া যায় না, ডিটারমিনার কমন নেওয়া যায় না। তাহলে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম যেগুলো কমন নেওয়া যায় না, তিনটা জিনিস পেয়ে গেলাম যেগুলো কমন নেওয়া যায় না, তিনটা জিনিস পেয়ে গেলাম কমন নেওয়া যায় না। খুব খেয়াল করেন দেখেন, আমরা কি বলতে পারি আমার একজন ভাই ও বোন আছে, এমন কি বলা যায়? এমন বাক্য এই পৃথিবীতে নাই, এমন আমরা বলতে পারি না। তারপরে দেখেন এই একজন মানে কি? এ মানে কি? আর্টিকেল। তাহলে আর্টিকেল কিন্তু আমরা কমন নিতে পারছি না। আমরা কি বলতে পারবো আমার একজন ভাই ও বোন আছে? না, বলতে হবে আমার একজন ভাই ও একজন বোন আছে, আমার দুইজন ভাই দুইজন বোন আছে, তিনজন ভাই তিনজন বোন আছে। তার মানে আর্টিকেল, ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ কমন নিলে বাক্যের অর্থটা চেঞ্জ হয়ে যায়। আপনি কি বলতে পারবেন ইউ শুড এন্টার বোথ দ্য ডেট এন্ড টাইম? দেখেন আপনি এভাবে বলতে পারবেন না, বোথ দ্য ডেট এন্ড টাইম। এখন এখানে আর্টিকেল নিয়েছেন, কিন্তু এখানে আপনি এখানেও আর্টিকেল দিতে হবে, এটা আপনি বলতে পারেন না। তাহলে কি বলতে হবে? ইউ শুড এন্টার বোথ দ্য ডেট এন্ড দ্য টাইম। তাহলে আর্টিকেল কমন নেওয়া যায় না, আর্টিকেল এখানেও দিতে হবে, এখানেও দিতে হবে, এখানেও দিতে হবে। দ্য হেডমাস্টার অ্যান্ড চিফ গেস্ট ইজ গোয়িং টু ইনাগুরেট দ্য স্কুল। খেয়াল করে দেখেন, আমরা জানি, মনে আছে বলছিলাম একটা আর্টিকেল মানে একজন মানুষ, আর যে জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে একটা আর্টিকেল মানে একজন মানুষ, অর্থাৎ যিনি হেডমাস্টার তিনি চিফ গেস্ট, তিনি হেডমাস্টার। আর দেখেন এখানে একটা আর্টিকেল, এখানে একটা, তাহলে দুইটা আর্টিকেল মানে দুইজন মানুষ। কয়জন? দুইজন। তাহলে দেখেন আর্টিকেল এই মিনিং চেঞ্জ হয়ে যাবে, আর্টিকেল না দিলে মিনিং চেঞ্জ হয়ে যাবে। তাহলে একটা আর্টিকেল মানে একজন মানুষ, দুইটা আর্টিকেল মানে দুইজন মানুষ। তাহলে আর্টিকেল না দিলে মিনিং চেঞ্জ হয়ে যাবে, আর্টিকেল না দিলে মিনিং চেঞ্জ হয়ে যাবে, আর্টিকেল না দিলে মিনিং চেঞ্জ হয়ে যাবে। ভাইয়া এইটুকু বুঝতে পেরেছেন কিনা? কমেন্টে লিখেন তাহলে একে আলহামদুলিল্লাহ, দ্রুত। তাহলে আর্টিকেল, আমি বারবার বলছি, আর্টিকেল কমন নেওয়া যায় না, অ্যাডজেক্টিভ কমন নেওয়া যায় না, ডিটারমিনার কমন নেওয়া যায় না। এটুকু যারা বুঝতে পেরেছেন কমেন্টে লিখে দেন একে আলহামদুলিল্লাহ, দ্রুত লিখতে হবে প্লিজ।
একে আলহামদুলিল্লাহ, দ্রুত দ্রুত, একে আলহামদুলিল্লাহ। দ্রুত দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন, কতটুকু মানিকা, দ্রুত দ্রুত বলতে হবে, কতটুকু মানিকা, দ্রুত, দেরি করা যাবে না, দেরি করার কোনো সুযোগ নেই। এই তো একে আলহামদুলিল্লাহ, একে আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে প্রিয় মানিক, কতটুকু ভাই বোন আমার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, একে আলহামদুলিল্লাহ, একে আলহামদুলিল্লাহ, একে আলহামদুলিল্লাহ, একে আলহামদুলিল্লাহ, একে কি আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। দেখেন আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে যে আমাদের প্রিয় ভাই বোনদের সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তাহলে আর কি জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার, বলেন? এইটুকুর মধ্যে আর আশা করি আর জীবনে কোনোদিনও ভুল হবে না, আর কোনোদিনও কি হবে না, ভুল হবে না ইনশাআল্লাহ, কোনোদিনও ভুল হবে। চলেন আমরা তাহলে সামনে জায়গা। আসলে আপনারা বুঝতে পারলে আমার খুব ভালো লাগে, আপনারা বুঝতে না পারলে আমার খুব কষ্ট হয়, বুঝছেন? মানে এই কষ্টটা আমি বুঝাইতে পারবো না, খুব কষ্ট হয় এবং আমার মন খারাপ হয়ে যায়। আর আপনারা বুঝতে পারলে আমার ঈদের দিনের মতো আনন্দ লাগে, প্রচন্ড রকমের ভালো লাগে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন টাইপ, এই যে প্যারালাল স্ট্রাকচার বাই কোঅর্ডিনেটিং এন্ড ক্লোজিং কনজাংশন, এটা একটু পড়তে হবে প্লিজ, এটা একটু পড়েন, তাহলে বুঝতে পারবেন, নাহলে বুঝবেন না। সবাই পড়েন। সবাই পড়েন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এবার দেখেন আমরা তাহলে একটা ছিল সিরিজ, অর্থাৎ প্যারালাল স্ট্রাকচারের দুইটা বিষয় আমরা বলছিলাম, একটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে কোথায় গেল, এই যে প্যারালাল স্ট্রাকচার ইন সিরিজ, ইন সিরিজ। তাহলে ইন সিরিজ মানে কি ভাইয়া, আগেও নাউন পরেও নাউন, আগেও বার পরেও বার, আগেও অ্যাডজেক্টিভ পরেও অ্যাডজেক্টিভ। এবার দেখেন প্যারালাল স্ট্রাকচার বাই কোঅর্ডিনেটিং এন্ড কোরিলেটিভ কনজাংশন, কোরিলেটিভ এবং কোরিলেটিভ কনজাংশন এটা কি জিনিস সেটা আমরা একটু বিস্তারিত বলে দিচ্ছি, দেখেন সেটা আমরা একটু বিস্তারিত জানাই দিচ্ছি, তাহলে বুঝতে কি হবে, আমার ভাই বোনদের সুবিধা হবে। এই যে দেখেন, তাহলে দেখেন এই যে প্যারালাল স্ট্রাকচার বাই কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন মানে এগুলা, একটা তো আমরা দেখলাম এন্ড দিয়ে কি হয়, হ্যাঁ ওকে ফাইন। এবার দেখতেছি আমরা আইদার অর, ওই একই জিনিস একই কথা, জাস্ট একটু দুই রকমের আর কি। আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, বোথ এন্ড, ওয়েদার অর, প্রিফার টু, ইত্যাদি কোরিলেটিভ কনজাংশন এর আগে পরে প্যারালাল স্ট্রাকচার হয়। একটা হচ্ছে ভাইয়া একটা ওয়ার্ড, যেমন ধরেন এন্ড, এটা একটা ওয়ার্ড, এটার আগে পরে মিল রাখতে হয়। তারপর দেন, দেনের আগে পরে মিল রাখতে হয়। তারপরে হ্যাঁ, দেনের আগে পরে মিল রাখতে হয়। তারপর অর, অরের আগে পরে মিল রাখতে হয়। এগুলো একটা একটা ওয়ার্ড, এগুলো হলো কনজাংশন। কিন্তু যখন দুইটা ওয়ার্ড হয় তখন সেটাকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। এই যে দেখেন বোথ এন্ড, এখানে দুইটা ওয়ার্ড, নট অনলি বাট অলসো দুইটা ওয়ার্ড, নেইদার নট দুইটা ওয়ার্ড, আইদার দুইটা ওয়ার্ড, যখন দুইটা ওয়ার্ড হয় সেটাকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন এদের আগে পরে মিল রাখতে হয়, ওই তো এটা পুরান কথা, অলরেডি আমরা এগুলো দেখছি আলহামদুলিল্লাহ। দ্য টিচার নট অনলি ওয়ান্টস হিজ স্টুডেন্ট টু কিপ কোয়াইট বাট অলসো টু ডু দ্য টাস্ক। এবার দেখেন এই যে টিচার ওয়ান্টস হিজ স্টুডেন্ট টু কিপ কোয়াইট বাট অলসো টু ডু দ্য টাস্ক, বাট অলসো টু ডু দ্য টাস্ক। এবার দেখেন দ্য টিচার ওয়ান্টস হিজ স্টুডেন্টস, দ্য টিচার নট অনলি ওয়ান্টস, এখানে এই যে আপনি বললেন নট অনলি ওয়ান্টস, নট অনলি ওয়ান্টস হবে না, শব্দটা দেখেন নট অনলি ওয়ান্টস, নট অনলি ওয়ান্টস। তাহলে নট অনলি ওয়ান্টস এর নট অনলি পরে ভার্ব আছে, তাহলে বাটলসুর পরে কি আছে, বাটলসুর পরে কি ঠিক আছে, দেখেন মনোযোগ প্লিজ। তাহলে নট অনলি পরে কি আছে, ভার্ব আছে, তাহলে এখানে বাটলসুর পরে কি ভার্ব আছে, নাই তো, তাহলে ঝামেলা ভুল আছে। তাহলে কি হবে, দ্য টিচার ওয়ান্টস, শিক্ষক চায়, হিজ স্টুডেন্ট, তার ছাত্রছাত্রীরা, নট অনলি টু কিপ কোয়াইট, শুধু শান্তই থাকবে ব্যাপারটা এমন নাই যে নট অনলি পরে 2+B1 আছে, ঠিক বাটলসুর পরেও কি আছে 2+B1 আছে। এবার মিল হয়ে গেছে, দেখছেন এবার মিলে গেছে। বলেন মিলছে, মিলছে, বুঝছেন বিষয়টা? এবার দেখেন দ্য অ্যাবসেন্ট ক্যান্ডিডেট নেইদার কলড নট ইমেল টু এক্সপ্লেইন অ্যাবসেন্স, নেইদারের পরে পাস্ট টেন্স আছে, তাই নটের পরেও পাস্ট টেন্স ইমেল হয়েছে। এবার দেখেন এই যে তাহলে অ্যাবসেন্ট ক্যান্ডিডেট নেইদার, এই যে নেইদারের পরে কি আছে এখানে, খুব খেয়াল করেন, নেইদারের পরে এখানে কি আছে V2,
তাহলে এখানে এই যে নরের পরেও কি হয়েছে V2, তাহলে নেদের পরে V2, নরের পরেও V2। তারপর ইট ইজ ভাইটাল নট অনলি টু নো, ইট ইজ ভাইটাল নট অনলি টু নো দ্য ল বাট অলসো টু ফলো। তাহলে দেখেন নট অনলির পরে 2 + V1, বাট অলসোর পরেও 2 + V1, নট অনলির পরে 2 + V1, বাট অলসোর পরেও কি 2 + এখানে অনেক বুঝতে পেরেছেন? তো কেউ যদি চুপি চুপি আপনার ক্লাস দেখে তাকে কি করবেন? শয়তান বলবেন? নো, নেভার। ওকে ফাইন। বান্দর বলবেন? দুষ্টু বলবেন? খাইজানি চুলকানি বলবেন? কি বলবেন বলেন? সো কি করতে হবে? গালে হাত দিয়ে মন খারাপ করে বসে থাকলে হবে না, সবসময় কি থাকতে হবে? হাসি মুখে থাকতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। তাহলে কি করতে হবে? কিছু করা লাগবে না, ক্লাস করেন। ওকে ফাইন, মোটামুটি ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। তাহলে আইদার অর নাইদার নর, নট অনলি বাট অলসো, এরপরে কি রাখতে হয়? মিল রাখতে হয়। এবার দেখেন কোঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো আবার কি জিনিস? এগুলো খুব সহজ, যেটা আপনি চাইলে ফ্যান বয়েজ দিয়ে মনে রাখতে পারেন। ফ্যান বয়েজ মানে কি? ফ্যান বয়েজ মানে হচ্ছে এফ মানে ফর, এ মানে এন্ড মানে নর, বি মানে বাট, ও মানে অর, ওয়াই মানে ইয়েট, এস মানে সো। অনেকেই বলেন স্যার আপনি তো ফ্যান বয়েজ বললেন, খুব ভালো লাগলো স্যার রুলসটা, স্যার ফ্যান গার্লস নামে কোনো রুলস নাই। তো আমি দুঃখিত মাননীয় আদালত, ফ্যান গার্লস নামে কোনো রুলস নাই। আমরা মেয়েদের কোনো রুলস বানাই না, কারণ মেয়েরা ভালো না, পচা, মেয়েরা কি পচা। এই জন্য আমরা মেয়ে দিয়ে কখনো কোনো রুলস বানাই না, সবসময় ছেলে দিয়ে রুলস বানাই। তাহলে মনে রাখতে হবে ফ্যান বয়েজ, ফ্যান কি বয়েজ। ইসরাত বলতেছেন স্যার ফ্যান গার্লস দিয়ে কোনো রুলস হয় না। নো ইসরাত, ফ্যান গার্লস দিয়ে কোনো রুলস কি হয় না, ফ্যান গার্লস দিয়ে কোনো রুলস হয় না। ওকে ফাইন। ক্লিয়ার? ওকে ফাইন। স্যার মেয়েরা পচা না, মেয়েরা অনেক ভালো, কারণ মেয়েরা খায় আলু। হ্যাঁ মেয়েরা খায় আলু, মেয়েরা অনেক ভালো। আলু খায়, আলু আলু বাইজে খায়, এই হোক। খেলতে দেখেন প্রিয় ভাই বোন আমার, এক্সাম্পল দ্য টাস্ক ক্যান বি ডান ইন্ডিভিজুয়ালি, দেখেন ইন্ডিভিজুয়ালি, ইন পেইডস, অর ক্যান বি ডান ইন গ্রুপ অফ 4। তাহলে এখানে কিন্তু ভুল আছে। ভুলটা কি বুঝছেন? ইন্ডিভিজুয়ালি, ইন পেড, অর ইন গ্রুপ, কিন্তু আপনি চাইলেই বলতে পারেন না যে ক্যান বি ডান ইন গ্রুপ। তাহলে এখানে এটা হচ্ছে ক্লজ হয়ে গেছে, CLAUS, ক্লজ হয়ে গেছে। কেন? এটা একটা ভার্ব আছে, দেখেন এখানে এটা একটা ওয়ার্ড আছে, এখানে একটা ধরনের ওয়ার্ড আছে, তাহলে এখানে একটা ওয়ার্ড হবে বা ফ্রেজ হবে। কিন্তু আপনি এখানে এত বড় লাইন দিতে পারেন না। এত বড় লাইন দিলে কি হবে? কিচ্ছু হবে না, ভুল হবে। স্যার আজকের ক্লাসের গ্রান তো মন ছুঁয়ে গেল, তাই না? ফারজান আমিমি, স্যার মেয়েরা পচা হতে যাবে কেন? স্যার মেয়েদের মন কাঁচা, মেয়েদেরকে বলবেন না পচা। ওকে, বললাম না। ওকে ফাইন। যাই হোক, মাননীয় সংসদ সদস্য দেখেন সবাই, দেন, সিমিলার টু, লাইক, আনলাইক, এন্ড, অর সো থাকলে অবশ্যই প্যারালাল স্ট্রাকচার হবে। এটা তো আগেই বলছি, পুরান কথা, অর্থাৎ এদের আগে পরে মিল রাখতে হয়। শি ইজ মেড বাউট ওয়াচিং টিভি মোর দেন রিড, নট রিড হবে, যেহেতু এখানে জিরান্ড আছে, এখানেও জিরান্ড হবে। স্পষ্ট দেখতেই পাচ্ছেন, ওয়াচিং রিডিং, ওয়াচিং রিডিং। দেখেন এর চেয়ে সুন্দর করে আর কিভাবে বোঝাবো বলেন? লাবণী বিদ্যুতে আব্দুল হাকিম, স্যার আলু অনেক মজা, আমাদেরকে পচা বলে দিবেন না, সাজা। ওকে, দিলাম না সাজা। ওকে ভাই, দ্রুত দেখছেন, বুঝছেন না? তাহলে এখানেও জিরান হবে, এখানেও কি হবে? জিরান হবে। কিন্তু স্যাররা হচ্ছে দুষ্টু কুকিল, যেসব স্যাররা পরীক্ষা প্রশ্ন মানে তারা কি দুষ্টু কুকিল, এই জন্য কি দিচ্ছে? রিড দিচ্ছে। তাহলে এখানে রিড হবে না, রিড হবে না। একটা মেয়ের জন্য চট্টগ্রামে এত বড় একটা এলাহি কাণ্ড হয়ে গেল।
ক্লিয়ার ক্লিয়ার? ওকে জি স্যার স্যার। আচ্ছা যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন ভাইয়া 8 নাম্বার, লিঙ্কিং ভার্ব বা বিভার্বের দ্বারা যুক্ত এলিমেন্টস গুলোতে কি থাকতে হয়? প্যারালাল স্ট্রাকচার মেইনটেইন করতে হয়। এটা সহজ কথা, অর্থাৎ ইজের আগে পরে মিল রাখতে হয়, ইজের আগে পরে মিল রাখতে হয়। যেমন টু লার্ন আছে, টু আন্ডারস্ট্যান্ডিং হবে না, তাহলে কি হবে? টু লার্ন আছে, টু আন্ডারস্ট্যান্ড হবে, টু লার্ন টু আন্ডারস্ট্যান্ড। ইনফিনিটিভ ইনফিনিটিভ ইনফিনিটিভ, মোটামুটি বুঝে ফেলতে পারছেন। ওই একই জিনিস বারবার, এখন একই জিনিস বারবার আমরা বিভিন্ন স্টাইলে আপনাদেরকে দেখাচ্ছি, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার, কথা বুঝতে পেরেছেন? 9 নম্বর বাক্যে কোলন থাকলে প্যারালাল স্ট্রাকচার হয়, অর্থাৎ এদের আগে পরে মিল রাখতে হয়। দ্য ফলোইং অ্যাক্টিভিটিস ক্যান বি ডান এট দ্য ইমেইল। এই যে দ্য ফলোইং অ্যাক্টিভিটিস ক্যান বি ডান এট দ্য ইমেইল, এই যে দেখেন, খুব খেয়াল করেন। বাইং গ্রোসারিজ, ইটিং লাঞ্চ এবং পেইং বিলস। কিন্তু পরীক্ষা কি থাকবে? পরীক্ষা থাকবে টু পে। টু পে, টু পে মানে ভুল, টু পে মানে ভুল। যাই হোক, তাহলে এই যে কোলন আছে, কোলন আছে, কোলন মানে হচ্ছে ভাইয়া যেমন। কোলনের বাংলা কি ভাইয়া? যেমন। The following activities can be done at the mall. At the mall মানে শপিং মল। শপিং মলে এই কাজগুলো করা যেতে পারে। কোন কাজ? যেমন বাইং গ্রোসারিজ, আমরা গ্রোসারিজ কিনতে পারি। ইটিং লাঞ্চ, আমরা লাঞ্চ খেতে পারি। তারপরে পেইং বিল, আমরা বিল পে করতে পারি। কিন্তু পরীক্ষা থাকবে টু পে, তাহলে এটা ভুল। এটা কি ভুল? এটা কি ভাইয়া ভুল? এটা হচ্ছে ভুলের ঘরে ভুল, এটা হচ্ছে ভুলের ঘরে ভুল। যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এবার আমরা একটা পরীক্ষা নিব, দেখেন তো কেউ পারেন নাকি। আমরা একটা পরীক্ষা নিব, দেখেন তো কেউ পারেন নাকি, দ্রুত বলেন। দেখি কে পারে, কে পারে, দেখি কে পারে, দ্রুত বলতে হবে। কে পারে দ্রুত বলতে হবে, দ্রুত। ভাই বুঝছেন বিষয়টা? বুঝছেন? এই সবাই পারছেন? আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা যে পারছেন, শুকরিয়া আদায় করা উচিত মিয়া। কেন? দেখেন, এই প্রশ্ন কিন্তু মানে কি বলবো, হাজারের মধ্যে একজন পারে না, হাজারের মধ্যে একজন পারে না, অথচ আপনারা সবাই পারছেন। আলহামদুলিল্লাহ, আমার ঈদের মতো লাগতেছে যে আপনারা পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে যে প্রিয় ভাই বোন আপনারা পেরেছেন। ভাই আপনারা পেরেছেন, আমার খুব ভালো লাগতেছে। দেখেন, সবুজ এন্টারটেড দ্য রুম সেট এন্ড, এই যে এন্ড থাকলেই দেখবেন আগে পরে মিল আছে কিনা, আগে পরে মিল আছে কিনা। তাহলে এখানে কি আছে দেখেন, এন্টারটেড, তাহলে এখানে এটা হচ্ছে ভাই V2, তারপরে সেট, এটা হচ্ছে ভাই V2, তাহলে এখানে কি লাগবে? একটা V2 লাগবে। তাহলে খেয়াল করে দেখেন, V2 নাই কাটা, V2 নাই কাটা, V2 নাই কাটা, একটা অপশন V2 আছে, আনসার হবে C। 1 সেকেন্ড আনসার বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? Okay, fine, mashallah. This is really fantastic question. And this is really amazing. Seeing is, দেখছেন এই যে seeing, এদের আগে পরে মিল রাখতে হবে। তাহলে যেহেতু এখানে আছে জিরান, মানে ভার্বের সাথে কি আইএনজি, তাহলে এখানেও কি লাগবে প্রিয় ভাই বোন আমার? আইএনজি। আইএনজি নাই কাটা, আইএনজি নাই কাটা, আইএনজি না, সরি আইএনজি নাই কাটা, একটা অপশনে আইএনজি আছে, তার মানে আনসার হবে সয়কার সি। আনসার হবে কি ভাই? সয়কার সি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ? বলেন, কঠিন লাগতেছে? এই প্রশ্নটা কি আমি বানাইছি? আমি বানাইছি? থানা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্ম করতে আসছে, ঢাকা ভার্সিটিতে আসছে। স্যার এগুলো কি আমাদের পরীক্ষা আইছে? দেখছো? ঠিক আছে,
অনেকে কষ্ট এগুলো কি আমাদের পরীক্ষা আইবো আইছে কিনা দেখছো আলা সবই আইবো দ্য ম্যান ড্যাশ সাইলেন্টলি এন্ড ড্যাশ হিজ ফুড দেখছেন কত জায়গায় আসছে কর্পোরেশন জুনিয়র অফিসার মৎস্য অধিদপ্তর এই অধিদপ্তর সেই অধিদপ্তর ব্যাংকে আসছে যাই হোক তাহলে খেয়াল করে দেখেন এখানে এন্ড আছে তাহলে এন্ডের আগে পরে কি থাকতে হবে মিল থাকতে হবে তাহলে সিট হচ্ছে প্রেজেন্ট টেন্স এটা হচ্ছে পাস্ট টেন্স তাহলে মিল নাই সেট হচ্ছে কি বলবো ওই পাস্ট টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স তাহলে মিল নাই তারপর সেট হ্যাড মিল নাই এই যে সরি এটা পাস্ট টেন্স হ্যাঁ পাস্ট টেন্স তাহলে এটা হচ্ছে V2 এটা হচ্ছে V2 মিল আছে তার মানে आंसर হবে ডি তাহলে দ্য ম্যান স্যাট লোকটি বসেছিল সাইলেন্টলি শান্তভাবে এন্ড টুক হিজ ফুড এবং নীরবে তার খাবারটা খেয়ে গেল লোকটি বসেছিল এবং খেয়ে গেল লোকটি বসেছিল এবং তামিন ইজ এ স্কলার এই যে নাউন ফ্রেজ তাহলে এটা কি হচ্ছে নাউন ফ্রেজ এন অ্যাথলেটিক্স তাহলে এটা কি আছে নাউন ফ্রেজ তাহলে পরেরটা কি হবে নাউন ফ্রেজ তাহলে নাউন ফ্রেজ নেই কাটা নাউন ফ্রেজ নেই কাটা নাউন ফ্রেজ আছে आंसर হবে তাহলে এখানে আর্টিকেল প্লাস নাউন সত্যি করে মন থেকে আল্লাহর উপর ভরসা করে বলেন সহজ লাগতেছে কিনা বলেন তাহলে আমি আর পড়াবো না শেষ সত্যি করে মন থেকে বলতে হবে শুরুতে কঠিন মনে করছিলেন স্যার 20 কে মনে পড়তাম না কে রে কঠিন লাগে শুরুতে মনে হয়েছিল তাই না বলেন 20 খেলা লাগলে মনে জমতাম স্যার ক্লাস করতাম না শুরুতে 200-250 মতো ভাই বোন ছিল এখন আছে 138 জন সবাই চলে গেছে কারণ কঠিন পারবো না স্যার কি পারবো না স্যার বলেন এখন কি পারতেছে আল্লাহর মধ্যে কথা বলেন কথা কয় না মানুষেরা এমনি চায় থাকলে বলি এবার পারতেছে কিনা বলেন ভাই বলছিলাম না পারবেন ইনশাআল্লাহ বলছিলাম কিনা বলেন ভাই বলছিলাম কিনা পারবেন ইনশাআল্লাহ she cooks present tense washes present tense does present tense হ্যাঁ and কি হবে বলেন এই যে and তাহলে এন্ডের আগে মিল রাখতে হবে তাহলে এটা যদি প্রেজেন্ট টেন্স হয় এটা প্রেজেন্ট টেন্স তাহলে এখানে কি হবে প্রেজেন্ট টেন্স হবে তাহলে প্রেজেন্ট টেন্স নাই কাটা এই যে প্রেজেন্ট টেন্স আছে তাহলে she cooks she wash she relax ভার্বের সাথে যুক্ত হবে आंसर হবে ডি এই বলেন সহজ না কঠিন ভাই বোন পারবো বলে দিতে মানিকেরা বলেন পারবো ইনশাআল্লাহ ভাই বোন বলে দিতে মানিকেরা আমার পারবো ইনশাআল্লাহ বলেন পারবো ইনশাআল্লাহ বলবেন না কথা বলবেন না পারবো ইনশাআল্লাহ পারবো না পারার কিছু নাই হ্যাঁ ইলিস হবিজ ইনক্লুড জগিং এই যে জগিং দেখছেন এই যে ভার্বের সাথে আইএনজি বা আপনি চাইলে বলতে পারেন জিরান তাহলে এই ধরনের ভার্বের সাথে কি আছে আইএনজি আছে জিরান আছে এখানে কি হবে বলেন ভার্বের সাথে আইএনজি হবে বলেন কঠিন এই যে এখানে এন্ড আছে এন্ডের আগে মিল রাখতে হয় তাহলে ভার্বের সাথে আইএনজি নাই কাটা এই যে আইএনজি আছে आंसर হবে ডি তাহলে জগিং সুইমিং এন্ড ক্লাইম্বিং মাউন্টেন্স অভিনয়ের জন্য স্যার সেরা দুষ্টু বলাবেন আন্দর গুলা আমি কোথায় অভিনয় করলাম যা আন্দর বলাবেন পারবো ইনশাআল্লাহ কথা বলেন কঠিন লাগতেছে খুব বলেন in many ways riding a cycle তাহলে এটা হচ্ছে জিরান হ্যাঁ riding a cycle is similar to dash তাহলে এখানে যেহেতু জিরানটা আছে ভার্বের সাথে আইএনজি পরেও কি হবে ভার্বের সাথে আইএনজি হবে আইএনজি নেই কাটা একটা শুনে আইএনজি আছে आंसर হবে এ পারবো ইনশাআল্লাহ কথা বলবেন না মানে করে দিতে হবে পারবো কথা বলেন সহজ না কঠিন পৃথিবীর সবকিছু সহজ যদি আপনি সময় দেন পৃথিবীর সবকিছুই কঠিন যদি আপনি সময় না দেন এই জন্য বলি যে প্রিয় ভাই বোন আমার সময় দেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে আসছে পরীক্ষা এমন না স্যার আমি পড়তাম না আসছে কিনা পরীক্ষায় বলেন যাই হোক রবিন এনজয় টু হান্ট রেবিস এন্ড সোশ্যালাইজিং এন্ড হান্টিং রেবিস রবিন এনজয় দেখেন এই যে হান্টিং জিরান সোশ্যালাইজিং জিরান তাহলে পরেরটা কি হবে জিরান হবে কিন্তু পরীক্ষা কে দিয়ে রাখছে এখানে দিয়ে রাখছে ইনফিনিটিভ এখানে দিয়ে রাখছে জিরান এখানে দিয়ে রাখছে জিরান উল্টাপাল্টা এখানে দিয়ে রাখছে ইনফিনিটিভ এখানে একটা উল্টাপাল্টা এখানে দিয়ে রাখছে জিরান এখানে দিয়ে রাখছে ইনফিনিটিভ হবে না তাহলে কি হবে মিল হবে এখানে জিরান আছে এখানে জিরান আছে आंसर হবে সাইকার সি বলেন ক্লিয়ার ইনশাআল্লাহ আপনি মানে কলেজ প্রোগ্রাম আমার ক্লিয়ার ভাই বলেন কথা বলেন পারবো দেখেন খুব কঠিন লাগতেছে এই প্রশ্নগুলো কি আমি বানাইছি পরীক্ষা আসছে এবং এগুলো আবার আসবে তাহলে এগুলো যদি আমরা পারি তাহলে পারবো না বুঝেন না এগুলো কি আমি বানাই দিছি না তো আমি বানালে স্যার আপনি সহজগুলো দিচ্ছেন স্যার আপনি
আপনাকে আমি সহজ সহজ দেন না, তো আমি তো সহজগুলো দেই নাই। যেগুলো পরীক্ষা আসছে বিগত বছরে, ব্যাংকে আসছে, ভার্সিটিতে, মেডিকেল, নার্সিং এ, হ্যাঁ পরীক্ষা আসছে, সেগুলো দিয়েছি। দেখেন সবগুলো পরীক্ষা আসছে, সবগুলো পরীক্ষা আসছে, দেখেন সবগুলো পরীক্ষা। যাই হোক, I use my TV control to change TV channel. Okay, fine. তাহলে টু চেঞ্জ, যেহেতু টু দিয়ে শুরু হয়েছে, ইনফিনিটিভ ফ্রেজ আছে, তাহলে এখানে ইনফিনিটিভ ফ্রেজ নাই, কাটা 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 কাটা, এখানে ইনফিনিটিভ ফ্রেজ, এবার দেখেন ইনফিনিটিভ ফ্রেজ নাই, তবে এটাও কাটা। তাহলে টু চেঞ্জ, টু অ্যাডজাস্ট, টু টার্ন, টু চেঞ্জ, টু অ্যাডজাস্ট, টু টার্ন, টু চেঞ্জ, টু অ্যাডজাস্ট, টু টার্ন। বলেন সহজ না কঠিন? এই যে পোলাপানগুলো এত বান্দর, আপনারা এত শয়তান, আপনারা যে বারান্দায় গেলে কি করেন আমার ভয় লাগে। বারান্দায় গেলে নিশ্চয়ই আপনারা কি করেন, ওই যে ওইটা, তাই না? এটা করেন না বলেন? হ্যাঁ, এই যে পোলাপান, এই যে দেখেন পোলাপানগুলো এত দুষ্টু দেখেন। আমি বলছি কেমনে প্রশ্ন বানায়, আর পোলাপান কমেন্টে লিখে কেমনে ডং করে, কেমনে ডং করে। ভাইয়া ভুল হবে আর জীবনে বলেন। তাহলে 10 নম্বরটা পারছি, বলেন 10-এর মধ্যে 10 পাইছেন কে কে? দ্রুত বলেন 10-এ 10, 10-এ 10 কে কে পাইছেন? দ্রুত কমেন্টে বলেন 10-এ 10 কে কে 10-এ 10 পাইছেন। হ্যাঁ, যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন, প্রতিদিন প্রামাণিকেরা? এবং এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবো কিনা একটু কমেন্টে জানাই দেন, পারবো কিনা। 10-এ 10 পাইছেন কে একটু কমেন্টে জানাই। যাই হোক প্রিয় ভাই বোন আমার, আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন যে স্যার আলহামদুলিল্লাহ আপনার ক্লাস করে অনেক বেশি উপকৃত হচ্ছি এবং অনেক বেশি উপকৃত হচ্ছি স্যার, এভাবে যদি একদম বেসিক থেকে শূন্য থেকে স্যার 4টা বিষয় পড়তে পারতাম তাহলে কতই না ভালো হতো। তো আমরা কিন্তু আপনাদের জন্য ফুল কোর্সের ব্যবস্থা করেছি। আপনাদের অনেক ভাই বোনদের আবদার ছিল যে স্যার ইংলিশটা যেভাবে পড়তেছি আলহামদুলিল্লাহ ওই যদি 4টা বিষয় অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এই 4টা বিষয় যদি স্যার একদম বেসিক থেকে পড়তে পারতাম তাহলে কতই না ভালো হতো। সেই জন্য আপনাদের জন্য কিন্তু আমরা আপনাদের অনুরোধে একদম ফুল কোর্স শুরু করেছি, অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথের প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্স মানে কি একদম ফুল, অর্থাৎ 4টা বিষয় পড়ানো হবে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, বেসিক থেকে বা শূন্য থেকে। আর একবার যদি বেসিক থেকে বা শূন্য থেকে 4টা বিষয় পড়াইতে পারেন, একবার যদি শিখতে পারেন, যে কোনো পরীক্ষা টিকবেন ইনশাআল্লাহ, সেটা বিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, 10 থেকে 20 গ্রেড হোক। তো যাই হোক, এখন হ্যাঁ আমরা কিন্তু রাত 9টার একটা নতুন ব্যাচ শুরু করেছি, যেখানে আপনি একদম নতুন ব্যাচে ক্লাস করতে পারবেন রাত 9টায়। সবাই যেহেতু রাত 9টায় ফ্রি থাকেন, এই জন্য আমরা রাত 9টার ব্যাচের ব্যবস্থা করেছি। তো এখানে প্রাইমারি কোর্সের করতে পারবেন, নিবন্ধন 10 থেকে 20 গ্রেড সবই করতে পারবেন। ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসের এক্সাম হবে এবং 1200 টাকা মূল্যের বই পাবেন। আমরা আপনাদেরকে বারবার বলেছি যে কোর্স ফি হচ্ছে 3500 টাকা, লাইভে ভর্তি হলে 1750, কিন্তু আপনাদের জন্য প্রিয় ভাই বোন আমার কোর্স ফ্রি। আপনারা যারা আমাদের পেইড ব্যাচের ভাই বোন আছেন, আপনাদের জন্য কোর্স ফ্রি এতদিন ছিল, যেহেতু এখন সার্কুলার চলে আসছে, এখন আর কোর্স ফ্রি নাই, আপনাদেরকে এখন ভর্তি হইতে হবে কত টাকা দিয়ে? 3500 টাকা দিয়ে। তো যারা ভর্তি হতে চাচ্ছেন কষ্ট করে এই নাম্বারে 01767265759 এই নাম্বারে আপনারা বিকাশ নগদ পার্সোনালে পাঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ আমাদের টিচার প্যানেল সারা বাংলাদেশের সবচেয়ে সেরা টিচার প্যানেল, আমরা চেষ্টা করি সর্বোচ্চ টুকু দিয়ে বোঝানোর জন্য, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ করতে পারবেন ইনশাল্লাহ, প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য করতে পারবেন। কেন অফার কেন দিব? আমি তো আগে বলেছি সার্কুলার আসলে আপনাদের কাছ থেকে কোর্স ফি 3500 টাকা রাখবো। এতদিন ফ্রি দিয়েছিলাম, ভালো লাগে নাই, বলছিলাম বারবার বলছি ভর্তি হয়ে যান। হ্যাঁ, আমরা এখন যে ভর্তি হবেন, যদি আমরা যে টাকা পাঠাবেন আমরা চেক করে দেখবো সে পেড বেচের কিনা, পেড বেচে থাকলে 3500 টাকা, অন্যদের জন্য কম নিব, আমরা 50% অফার দিব, কিন্তু আপনারা যারা পেড বেচেন তাদের জন্য বেশি। কারণ আপনারা আমাদেরকে অলরেডি জানেন, বোঝেন যে আপনাদেরকে আমরা কতটা ভালোবাসি, যত্ন করে, মায়া করে পড়াই। তো এই জন্য বলি যে আপনারা যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। আশা করি সেরা কিছু কি হবে ইনশাল্লাহ। না ভাইয়া 1200 টাকার অফারের কোনো পুষ্টি গিলাই, বহুত বুঝাইছি, আর বোঝানোর সময় নেই। এখন থেকে আপনাদের জন্য কোর্স ফি 3500 আর অন্যদের জন্য 1750। আপনাদের জন্য কত? 3500। হ্যাঁ, আমাদের বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন মনে হয় না আর কেউ বাকি আছে। আরেকটা বিষয় অনুরোধ থাকবে, সত্যিকার অর্থে আমাদের ক্লাস ভালো লাগলে আপনার পরিচিত যারা আছে সবাইকে বলবেন ইনশাল্লাহ, তাহলে সবাই আমাদের কোর্স করে বা ক্লাস করে উপকৃত হবে এবং আপনার জন্য সারা জীবন দোয়া করবে, ইনশাল্লাহ। সারা জীবন দোয়া করবে ইনশাল্লাহ। সারা জীবন কি ভাইয়া দোয়া করবে ইনশাল্লাহ। ভাই আজকে ভর্তি হবেন এমন কে কে আছেন? হ্যাঁ, যদি এমন সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো আবার আপনাদেরকে অফারটা দেওয়ার জন্য। আজকে ভর্তি হবেন এমন কে কে আছেন? দ্রুত বলেন, দ্রুত। আজকে ভর্তি হবেন এমন কে কে আছেন একটু কমেন্টে জানান। বলেন, ঠিক আছে যান। যেহেতু সবাই অনুরোধ করছেন, আমি আবার সুযোগ দিয়ে দিচ্ছি, আপনাদের জন্য কোনো কোর্স ফি লাগবে না। 3500 না, 1750 না, 3500 না, শুধু শীট যে দিব আমরা, এই শীটের 1200 টাকা পাঠিয়ে দিলে আপনারা ভর্তি হতে পারবেন। অর্থাৎ প্রাইমারি কোর্সে 1200 টাকা, নিবন্ধনে ভর্তি হলে 1200, 10 থেকে 20 গ্রেডে ভর্তি হলে 1200। দেরি করার কোনো সুযোগ নেই, এই নাম্বারে দ্রুত পাঠিয়ে দেন, 01767265758 এই নাম্বারে পাঠিয়ে দেন। আবার সুযোগ দিলাম, আমি আগে বলেছি যে আমি আসলে একটু আপনাদের কি বলবো, একটু বেহায়া টাইপের, যে আপনাদেরকে আসলে প্রচুর মোটিভেশন দেয়, প্রচুর বোঝাই।
দুঃখজনকভাবে আপনারা বুঝতে পারেন না। তো বুঝতে না পারলে এটা আপনাদের কপাল খারাপ বা কপাল পূর্বে, আর বুঝতে পারলে আপনাদের কপাল ভালো হবে। হ্যাঁ ভাই, এই নাম্বারে 07667265758 বিকাশ নগদ পার্সোনালে এখনই পাঠিয়ে দেন দ্রুত, তাহলে অফার পেয়ে যাবেন। দেরি করা যাবে না, 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দেন। 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দিলে আপনারা অফার পেয়ে যাবেন, দ্রুত ভর্তি হয়ে যাবে।